আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মধ্যে আমাদের যে অনশট লাইভ চলতেছিল, যে রিভিশন ক্লাস চলতেছিল, সেটির আজকে তৃতীয় ক্লাস হতে যাচ্ছে। আমরা প্রথম ক্লাসে ধ্বনিবর্ণ শেষ করেছি। দ্বিতীয় ক্লাসে আমরা কী যেন নিয়েছি, ভুলে গেছি, পদ নিয়েছিলাম। আচ্ছা, পদ নিয়েছি সোমবারের দিন, সেটা শেষ করেছি। এবং আজকে বুধবার, আজকে আমরা সমাস নিয়ে কথা বলবো। আমার আজকে যখন আমি স্লাইডটা বানাচ্ছিলাম, আমার এত ভালো লাগতেছিল যে আমি মনে হচ্ছিল যে আমি যদি 4টা অপশন সুন্দর করে ব্যাখ্যা করতে পারি এবং একটু যদি হিন্টস দিতে পারি, আমার মনে হয় আমার প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের একদম এই সমাস পুরো অধ্যায়টা শেষ হয়ে যাবে। মানে আমি একদম, আমার এত ভালো লাগছে যে কেউ যদি আজকের 1টা থেকে 1 ঘন্টা পর্যন্ত যদি আমার এই লাইভ ক্লাসটি করতে পারে, আমি কথা দিচ্ছি তোমার সমাস এই যে পুরো অধ্যায়টা আছে, এই সমাস পুরো অধ্যায়টা একদম নিমেষের মধ্যে রিভিশন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মোটামুটি 90 ভাগ 95 ভাগ শেষ হয়ে যাবে। তো আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে আমি যখন স্লাইড বানাচ্ছিলাম, আমার খুব ভালো লাগছে যে আমি এটা দিলে এটা এভাবে ব্যাখ্যা হয়ে যাচ্ছে, এটার সাথে এটা কানেক্টেড, এটা দিলে এটা হয়ে যাবে। তো তোমরা যারা যুক্ত হয়েছো, তোমরা সবাই কেমন আছো এবং কোথা থেকে ক্লাসটি করতেছো একটু কমেন্ট করে জানাবা। আমার ডিভাইস থেকে শোনা যাচ্ছে, তোমাদের ডিভাইস থেকে তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা। এবং একটু শুরুতেই তোমরা কোথা থেকে যুক্ত হয়েছো আমাকে একটু জানাবে। কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু কমেন্ট করে জানাবে। তাহলে আমি তোমাদের কমেন্টগুলো পড়েই আমি আমাদের আজকের যে আয়োজন আছে সেই ক্লাসে আমরা চলে যাব। আজকে আমরা সমাস নিয়ে কথা বলবো। তো আমি একটু ভুলে গেছি, আমি একটু আমার জায়গা থেকে আমার ক্লাসগুলো শেয়ার করি। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে শেয়ার করি এবং তোমরাও তোমাদের জায়গা থেকে একটু ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে, যেখানে তোমরা বিভিন্ন সুযোগ সুবিধা পাও, সেসব জায়গাগুলোতে একটু কষ্ট করে শেয়ার করে দাও। আমিও আমার মতো করে আমার ব্যাচ যেগুলো আছে, পেইড ব্যাচ, সেখানে আমি শেয়ার করছি এবং আমার যে পার্সোনাল গ্রুপ রয়েছে, আমি সেখানেও আমার ক্লাসগুলো শেয়ার করে দিচ্ছি। আমার মনে হয় তোমরাও শেয়ার করলে খুব বেশি ভালো হয়। এবং যারা শেয়ার করছো কষ্ট করে, তারা একটু কমেন্টে লিখবা যে তুমি ক্লাসটা শেয়ার করেছো, তোমরা একটু ক্লাসটা শেয়ার করেছো, একটু কমেন্ট করে একটু দ্রুত লিখবা, ঠিক আছে? তাহলে আমার দেখতে ভালো লাগবে যে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা কারা কারা আজকে ক্লাসটি শেয়ার করেছে। এবং আজকের ক্লাসটি অনেক সুন্দর একটি প্রাণবন্ত ক্লাস হবে। এই জন্য আজকের ক্লাসে প্রত্যেকে থাকতে হবে। এবং আজকের ক্লাস অসাধারণ, সমাসের প্রতি আজকে সমাসের ক্লাসের উপর আজকে অসাধারণ একটি ক্লাস হবে। ওকে, আমার যেগুলো মোটামুটি প্ল্যাটফর্ম ছিল আমি সেগুলোতে একটু শেয়ার করে দিয়েছি। তোমরা তোমাদের জায়গা থেকে একটু শেয়ার করে দাও। আজকে ক্লাসটি খুবই অসাধারণ একটি ক্লাস হবে। আমার মনে হয় ক্লাসটি থেকে অনেক প্রশ্ন কমন পাবা, তোমরা অনেক প্রশ্ন কমন পাবা। ওকে, তাহলে আমরা কিছু কমেন্ট পড়ি। কবিরুল ইসলাম তিনি লিখেছে শেয়ার ডান। মায়ানুর যুক্ত হয়ে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিবে এবং পরবর্তী ক্লাস করবে, সবার সালাম আমি একসাথে গ্রহণ করছি। এরপরে আজমল লিখেছে ফরিদপুর থেকে তিনি যুক্ত হয়েছেন। সুবর্ণা চৌধুরী তিনি যুক্ত হয়েছেন, তিনি সালাম দিয়েছেন আমাদেরকে। তারপর খান সজীব তিনি শেয়ার ডান লিখেছে। ঐশী সুবর্ণা মেনশন করেছে ঐশীকে। অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে। তাহলে চলো আমরা আজকের ক্লাসটা আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসটি খুবই সুন্দর একটি ক্লাস। একটি ক্লাসের মাধ্যমে পুরো অধ্যায়টা কীভাবে কাভার হয়ে যায় সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। চলো আমাদের প্রশ্ন নম্বর 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন 1 চলে এসেছে আমাদের সাথে। এই প্রশ্ন যে 1 দেখতে পাচ্ছ, এই প্রশ্ন 1টা আমরা একটু কুইকলি সবাই নিজ নিজ জায়গা থেকে একটু আমরা উত্তর করে ফেলি। তাহলে প্রশ্ন যে 1 দেখতে পাচ্ছ, এই প্রশ্ন 1টা আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই একটু শেয়ার করে ফেলি। আবার বলছি, নিজ নিজ জায়গা থেকে আমরা একটু এটাকে শেয়ার করে ফেলি। যারা যুক্ত হচ্ছ তাদের প্রত্যেককে আমি বলবো তোমাদের জায়গা থেকে আমরা ক্লাসটা একটু শেয়ার করে ফেলি। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা খুব প্রাণবন্ত হবে। যারা যুক্ত হয়েছো তারা একটু হাজিরা দিয়ে দাও। যারা ক্লাসে যুক্ত হয়েছো তোমাদেরকে বলবো একটু হাজিরা দিয়ে দাও, একটু অ্যাটেন্ডেন্স, একটু সবাই লাভ রিয়াক্ট দিয়ে দাও, সবাই রিয়াকশন ইউজ করো। তাহলে আজকে আমরা বুঝবো তার কারা কারা ক্লাস করতেছে এবং পরবর্তী স্টুডেন্টরাও তোমাদেরকে খুঁজে নেবে। প্রথম প্রশ্নটা একটু কঠিন টাইপের প্রশ্ন। এটা যেহেতু আসছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এটা রিসেন্টলি আসছিল 2-3 বছর আগে। সাধারণত কোন অর্থে অব্যয়ভাব সমাসটা হয় না? তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে খেয়াল করে দাও, কোন অর্থে বলেছে, তাহলে কোন অর্থে হয় না। তো আমাদের অপশন আছে পর্যন্ত আছে, যোগ্যতা আছে, অনতিক্রম্য আছে এবং আধিক্য আছে। আমি একটু তোমাদের কাছে উত্তর নিতে যাচ্ছি। যারা যুক্ত হয়েছো একটু প্রশ্নের উত্তর করবা, প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট দিয়েছো কমেন্টে, থ্যাংক ইউ রত্না, প্রেজেন্ট লিখেছো, গুড। এবং একটু রিয়াকশন ইউজ করবা, এতে করে তোমার ফ্রেন্ডরা বুঝবে এই ক্লাসটি তুমি করেছিলে পূর্বে। ওকে, তাহলে একটু উত্তর করো। আচ্ছা, যে হৃদয় খান বলছে খ হবে। সবাই একটু উত্তর করো, নিজ নিজ জায়গা থেকে সবাই উত্তর করো। আমরা দ্রুত আমাদের ক্লাসটা শেষ করব। তোমরা যদি একটু স্বতঃস্ফূর্ত রেসপন্স করো তাহলে আমরা দ্রুতই ক্লাসটাতে আমরা শেষ করতে পারবো। সিজুকা যুক্ত হয়েছে, শাহ আল ইমরান যুক্ত হয়েছে, হিমি যুক্ত হয়েছে, সিজুকা
কুইন তিনি খ উত্তর দিয়েছে। তারপর আশিকুর রহমান তিনি মেনশন করেছে, থ্যাংক ইউ। তারপর আবরার তিনি 1-এর বি লিখেছে উত্তর, অনেকে উত্তর বি দিচ্ছ, অনেকে উত্তর বি দিচ্ছ। আসলে কি বি উত্তর হবে? তোমাদের কি মনে হয়? তোমরা কি ধরা খাবা নাকি উত্তর হবে? তোমাদের কি মনে হয় বি উত্তর হবে? তোমাদের কি মনে হচ্ছে? তোমাদের কি মনে হচ্ছে? সাদিয়া মিম যুক্ত হয়েছে, মারিয়া ইসলাম তিনি মেনশন করেছে, রাজু চন্দ্র যুক্ত হয়েছে, অনেকে যুক্ত হয়েছে, সাদিয়া মিম যুক্ত হয়েছে, উনি মেনশন করেছে। ওকে, তাহলে আজকে কিন্তু সমাসের ক্লাস, অথচ আজকে উপস্থিতি একটু কম পাচ্ছি। আমার মনে হয় তোমরা ঠিকঠাক শেয়ার করছো না। 27টা শেয়ার হয়েছে মাত্র। আমার মনে হয় তোমরা ঠিকঠাক শেয়ার করছো না, একটু কষ্ট করে শেয়ার করবা। অনেকে উত্তর বি দিচ্ছে, অনেকে উত্তর বি দিচ্ছে। চলো আমরা দেখে ফেলি এটার উত্তর কি হবে। আমি কিন্তু ঢালা কমেন্ট পাচ্ছি না। কমেন্ট করো, ভুল হোক, তুমি তো ফাইনাল পরীক্ষা দিচ্ছ না। তুমি কমেন্ট করে চেক করো না নিজেকে, তুমি কতটুকু পড়েছো, পরীক্ষা হলে কি করতা। এরপর আমরা দেখবো উত্তর আদৌ হয় কি হয় না, কোনটা হচ্ছে, কেন হচ্ছে, পরে জানবো। দেখো, প্রথমেই যোগ্যতা বলি। যেমন আমি বললাম কি আমরণ, কি বলেছি, প্রথম পর্যন্ত আছে আমরণ। তো আমরণ ভাঙলে কি হয়? মরণ পর্যন্ত। তাহলে পর্যন্ত এই ওটা অর্থ আসে না? আসে না, আসে। এবার আসো অনতিক্রম্য, এটা পরে বলতেছি, তোমরা অনেকে বি দিয়েছো তো। অনতিক্রম্য, যেমন ধরো লিখলাম উদ্বেল, কি লিখেছি বলতো? উদ্বেল। তো উদ্বেল মানে কি? বেলাকে অতিক্রান্ত। আর অতিক্রান্ত এটাকে অনেক সময় আমরা অনতিক্রম্য বলতে পারি, কোনো সমস্যা নাই। এই দেখো, তার মানে পর্যন্ত হয়, অতিক্রান্ত, অনতিক্রম্য এটাও হয়। যোগ্যতা, দেখো মজার বিষয়, এটাও কিন্তু হয়। যেমন দেখো আমি লিখেছি অনুকূল, বলো কি লিখেছি? অনুকূল। এটা কিন্তু ভাঙলে হয় কুলের যোগ্য। কি বলেছি? সরি, কুলের যোগ্য। এটা কি হয়? এটা হচ্ছে কুলের যোগ্য। কি হয়? কুলের যোগ্য। অথবা আমরা বলতে পারি অনুসন্তান। কি বলতে পারি আমরা? আমরা বলতে পারি অনুসন্তান। অনুসন্তান, এই অনুসন্তান ভাঙলে হবে যোগ্য সন্তান। কি হবে? যোগ্য সন্তান। এগুলো কিন্তু অব্যয়ভাব সমাস, এগুলো কিন্তু কি অব্যয়ভাব সমাস। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা পর্যন্ত দিয়েও অব্যয়ভাব সমাস পাই, যোগ্যতা দিয়েও পাই, যোগ্য মানে যোগ্যতা, এবং আমরা অনতিক্রম্য বা অতিক্রান্তকে আমরা অনেক সময় অনতিক্রম্য বলতে পারি। তাহলে পাওয়া যায় নাকি? পাওয়া যায় না আধিক্য। আধিক্য অর্থে অব্যয়ভাব সমাস হয় না। এই প্রশ্নের উত্তর অনেকে ভুল দিয়েছো, ম্যাক্সিমাম ভুল দিয়েছো, এবং অনেকে এটা উত্তর এখনো ভুল দিয়ে যাচ্ছ। তাহলে এখন সবাই বলো বুঝতে পেরেছো কিনা? ভাইয়া উত্তর দিব না আজকে, আমি সমাজ বুঝি না। সমাজ বুঝো না, সমাজ বুঝি না। আশা রাখি আপনার ক্লাসে ভালোভাবে করলে অনেক কিছু পারবো, কোনো সমস্যা নেই, পারো না, কোনো প্রবলেম নাই। তাহলে দেখো, তাহলে সাধারণ অর্থে আমরা আমরণ পর্যন্ত অর্থ পেয়ে থাকি, যোগ্য অর্থ পেয়ে থাকি, এবং অতিক্রান্ত অনতিক্রম্য এটাও পেয়ে থাকি। পাই না কি? পাই না আধিক্য। তাহলে হয় না, হয় না উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আধিক্য। উত্তর কি হবে? আধিক্য। তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে না? পারে না? পারে। তাহলে আমরা ব্যাস বাক্য পড়ার সময় খেয়াল রাখবো অর্থগুলো কোন দিকে যাচ্ছে। তাহলে সবাই একটু কমেন্ট করে বলো তো 1 নম্বর ডান হয়েছে কিনা। এবং 2 নম্বর প্রশ্ন আসো, এই 2 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নিই। 2 নম্বর প্রশ্নটা আমরা দেখি, বলেছে হা ঘরে কোন সমাস? হা ঘরে এটি কোন সমাস? আমার মনে হয় তোমরা এটা অনেকেই পারবে, একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমার মনে হয় তোমরা অনেকেই পারবে। নাম্বার ধরে উত্তর করবা, আমি আবার বলতেছি, নাম্বার লিখে উত্তর করবা। 2 ক খ 1 ক খ এভাবে নাম্বার ধরে উত্তর করবা। হ্যাঁ, তাহলে আমার বুঝতে সহজ হবে। বনলতা সেন তিনি 1 নম্বরে পড়ে আছেন, আমার চলে এসেছে 2 নম্বরে। আমি কি কোনো কারণে কমেন্ট কি পরে পাচ্ছি? কোনো কারণে কি আমি কমেন্ট পরে পাই? এমন ধর কথা ছিল না। আমি কি লাইভ টাইমে কমেন্ট পাচ্ছি না, না কি? অনেকের উত্তর এখন পাচ্ছি কেন আমি? ওকে, দেখি কি হয়। হ্যাঁ, ক্লিয়ার লিখেছে, হালিমা তিনি সালাম দিয়েছে, শরীফা ডান লিখেছে। হ্যাঁ, একটু উত্তর করি, 2 নম্বর উত্তর করি। আমাকে লাইভ টাইমে কমেন্ট পাচ্ছি না, না কি? হ্যাঁ, পাচ্ছি। 2-এর খ লিখেছে, আশরাফুদ্দিন লিখেছে 2-এর খ। এরপরে তারপর হচ্ছে কত গভীর থেকে 1 নম্বর প্রশ্ন দিয়েছে, না গভীর না। হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে। মোহাম্মদ জাহির 2-এর খ। আরিফিন সাদিয়া 2-এর খ লিখেছে। অব্যয়ভাব বৈশাখী লিখেছে। ইসরাত লিখেছে 2-এর খ। আসো সলভ করে দিচ্ছি। এটা উত্তর কারোই হয় নাই, এটা উত্তর হয় নাই। প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন বলেছে হা ঘর। কি বলেছে? হা ঘর। এটার উত্তর হচ্ছে ঘরের অভাব। এটা ব্যাসবাক্য কি? এটা ব্যাসবাক্য হচ্ছে ঘরের অভাব। বলো কি বলেছি? ঘরের অভাব। তার মানে এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। আমরা অব্যয়ভাব সমাস পড়েছিলাম। পূর্বে উপসর্গ থাকবে, পূর্বে অব্যয় থাকবে, এবং হচ্ছে পরপদকে প্রভাবিত করবে। অথবা পূর্ব অব্যয় থেকে পূর্বপদের অর্থ যদি প্রধান হয়ে যায়, সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস বলা হয়। হা ঘর বলতে ঘরের অভাব, ঘরটা আছে নাকি না সেটা বোঝাচ্ছে, বাট মূলত হা প্রাধান্য পাবে। তাহলে ঘরের হা ঘরে বলতে, এবার আসো আমি লিখলাম হা ঘরে। এই হা ঘরে বলতে বোঝাচ্ছে ঘরের অভাব যার, ঘরের অভাব, ঘরের অভাব যার,
ভাই যার আসছে এটা হচ্ছে বহুব্রীহি হবে। এটা কি হবে? এটা হচ্ছে বহুব্রীহি। প্রশ্ন বুঝো। হা ঘরে, ঘরের অভাব যার, ব্যক্তিকেন্দ্রিক বোঝাচ্ছে, যার ঘরের অভাব আছে। হা ঘরে আমরা অনেক সময় বলি না, এই তুই তো হাবাত্যা কেন রে, তুই হাবাত্যা। তাহলে দেখো হাভাতে, হাভাতে থেকে হাবাতে মানে কি হাবাত্যা, ব্যক্তিরে বুঝাই আমরা। হা ঘরে বলতে কি যার ঘরের অভাব, ঘরকে বোঝাই, মানে ব্যক্তিরে বুঝাই। আর হা ঘর বলতে এই স্পেসিফিকলি ঘরের অভাব। তাহলে খেয়াল করে দেখো, হা ঘরে এটা কিন্তু বহুব্রীহি সমাস, আবার হা ঘর এটা কি অব্যয়ভাব সমাস। তাহলে খেয়াল রেখো। সিমিলারলি আর একটা আছে, সেটা আমি বললাম হা ভাত। হা ভাত হবে কি? ভাতের অভাব। কি হবে? ভাতের অভাব। এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। কি এটা? অব্যয়ভাব সমাস। আর যখন প্রশ্নকর্তা বলে দিবে হাভাত্যা মানে কি হাভাতে, হাভাত্যা মানে কি? এই যে হাভাতে মানে হবে হচ্ছে ভাতের অভাব, অভাব যার, ব্যক্তি কেন্দ্রিক, এটা হচ্ছে বহুব্রীহি। এটা কি হবে? এটা হচ্ছে বহুব্রীহি সমাস হবে। ক্লিয়ার? তাহলে আমাদের আজকের প্রশ্ন বলেছে হা ঘরে। এটা বিগত পরীক্ষায় এসেছিল, ওইখানে অপশনে অব্যয়ভাব ছিলই না, এটা আমি জোর করে দিয়েছি যেন তুমি ভুল করো, এই কারণে। এটা আনসার হবে হচ্ছে বহুব্রীহি। আনসার কি হবে? আনসার হচ্ছে বহুব্রীহি। বলো কি হবে? বহুব্রীহি। গ দিতে গিয়ে খ দিয়েছি, তাহলে এটা কি হবে? বহুব্রীহি হবে। যারা কিংবদন্তি বই পড়ো তারা দেখবা এটা হচ্ছে বহুব্রীহি উত্তর দেওয়া আছে এবং সতর্কতা লেখা আছে। প্রশ্ন বুঝবা হা ঘরে বলেছিল। এবার আসো নেক্সট প্রশ্নে আসো। নেক্সট, তাহলে এখান থেকে তোমাদের এমসিকিউগুলো সমাধান করতে হবে খুব বুঝে বুঝে। এবার আসো, নিচের কোনটি উপমান কর্মধারায় সমাস? তাহলে চাইছে কোনটা? চাইছে উপমান। এটা সবাই পারবা, আমার বিশ্বাস এটা পারবা, আমার বিশ্বাস সবাই এটা পারবে। এটা সহজ প্রশ্ন, এটা আমার মনে হয় সবাই পারবা। সবাই একটু আনসার করো, এটা সবাই পারবা, একটু আনসার করো। এটা সবাই পারবা, একটু আনসার করো। 3 নাম্বার ধরে আনসার করো। কেমনে ভুল হয়ে গেল বুঝতেও পারলাম না। হ্যাঁ, একটু ভুল হয়ে গেছে, এটা খেয়াল রাখতে হবে। এই আমাদের লাইভ ক্লাসগুলোর কাজই হচ্ছে, হ্যাঁ, আহা উ যথা প্রতি ইত্যাদি থাকলে অব্যয়ভাব, থাকলেই না প্রভাবিত হচ্ছে কিনা দেখতে হবে। ভাইয়া থাকলেই হবে না, প্রভাবিত করছে কিনা। আবার বলি থাকলে হবে না, প্রভাবিত করছে কিনা। ভাই অব্যয়ভাব পড়েছিলাম, গুলিয়ে ফেললাম, একার ছিল। 12 মিনিট লেফট, হ্যাঁ 12 মিনিট লেফট, দেরি করে ফেলেছো। নাফিসা বলেছে সি। নাফিসা উত্তর করো না কেন ভাই? তোমরা বিরক্ত লাগতেছে কিন্তু, আনসার করছো না কেন? আনসার করে দেখো না পারো কি না, আগে দেখো না, উত্তর করো না কেন? এবার আসো, নাহিদা লিখেছে ব্যক্তি কেন্দ্রিক হয়ে বহুব্রীহি। রত্না ইসলাম ক বলেছে, রত্না ক বলতেছে। উত্তর করছো না কেন তোমরা? অর্পিতা লিখেছে 3-এর এ লিখেছে। 3-এর কি লিখেছে? এ লিখেছে। দেখো উপমান মনে রাখবা, আমি এই 3টা ডিস্টার্ব আছে, আমি 3টা একবারে শেখাচ্ছি। উপমান কি বলেছি? উপমান। উপমানের গঠনটা হবে এরকম যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কি বলেছি? অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে ওয়েট, কি বলেছি? নাউন প্লাস অ্যাডজেক্টিভ। বলো কি বলেছি? নাউন প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ এবং 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 উপমান। আচ্ছা এভাবে না লিখি, আমরা এভাবে লিখি উপমান। তাহলে কি? নাউন প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা ঘটনা প্লাস কি, আচ্ছা বাদ, এগুলো লাগবে না। লিখো বাস্তব তুলনা বোঝাবে। কি বলেছি? বাস্তব তুলনা বোঝাবে, বাস্তব তুলনা বোঝাবে, বাস্তব তুলনা বোঝাবে। এরপরে আবার লিখো উপমিত। তোমাদের ডিস্টার্ব হয়, উপমিত। উপমিত লিখবা অবাস্তব তুলনা বোঝাবে বা মিথ্যা, অবাস্তব তুলনা বোঝাবে বা মিথ্যা, অবাস্তব তুলনা বোঝাবে। কি বলেছি? অবাস্তব তুলনা বোঝাবে। এবং 3 নাম্বার লিখবা সেটা হচ্ছে রূপক। কি লিখবা? রূপক। দেখো রূপক লিখে রাখো অদৃশ্য। কি বলেছে? অদৃশ্য প্লাস হচ্ছে দৃশ্য, মানে পূর্বপদটা অদৃশ্য হবে, পরেরটা দৃশ্য হবে। বাস্তব তুলনা মানে কি? বাস্তব তুলনা বলতে সত্য কিছু থাকবে। অবাস্তব তুলনা কি হবে? মিথ্যা কিছু বোঝাবে। কি বোঝাবে? মিথ্যা কিছু বোঝাবে, এটা মনে রাখবা। আর অদৃশ্য দৃশ্য। এবার আসো কর পল্লব। ভাই কর মানে কি ভাই? কর মানে হচ্ছে হাত। কর মানে কি? হাত। আর পল্লব মানে কি? পল্লব মানে পাতা। আচ্ছা তুমি বলো তো, এই হাতের সাথে পাতা এটা তুলনা কি যায়? না, এটা অবাস্তব। তাই এটা কি হবে? এটা হচ্ছে উপমান হবে। কি হবে? এটা উপমান হবে। নয়ন কমল। নয়ন মানে কি ভাই? নয়ন মানে হচ্ছে চোখ। নয়ন মানে কি? চোখ। আর কমল মানে কি? পদ্ম। কমল মানে কি? পদ্ম। ভাই চোখ কি কখনো পদ্ম হতে পারে? না, অবাস্তব হবে। কি? এটা উপমিত হবে। আচ্ছা ঘনশ্যাম। ঘন মানে কি? ঘন মানে হচ্ছে মেঘ। ঘন মানে কি? মেঘ। আর শ্যাম মানে কি? শ্যাম মানে হচ্ছে কালচে। শ্যাম মানে কি? শ্যাম মানে কালচে। তাহলে মেঘ তো ভাই কালচেই হয়, তাহলে এটা যাবে কোথায়? এটা যাবে হচ্ছে উপমান। যাবে কোথায়? এটা উপমান। জীবন প্রদীপ। যাবে জীবন। এই জীবন প্রদীপ, জীবন কিন্তু অদৃশ্য। জীবন কি বলতো? জীবন হচ্ছে অদৃশ্য, দেখা যায় না। প্রদীপ, প্রদীপ মানে আলো। প্রদীপ মানে কি? আলো, এটা কিন্তু দেখা যায়। এটা কিন্তু এটা কি বলতো? দৃশ্য। তারপরে এটা যাবে কোথায়? এটা যাবে হচ্ছে রূপক। যাবে কোথায়? রূপকে যাবে। ক্লিয়ার? তাহলে আমি আবারও বলতেছি,
3 নাম্বার গ হলে সমাসে পড়মই না, গ না হলে, হ্যাঁ গ হবে ভাই, সমাস পড়তে হবে, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে আমি ধরো লিখেছি রক্ত লাল, তাহলে প্রশ্ন খেয়াল করো, কিছু আমি মুখে বলে দিচ্ছি, রক্ত লাল, রক্ত তো লালই হয়, তাহলে কি হবে, উপমান হবে। শস্যব্যস্ত, শস মানে খরগোশ, খরগোশ খুব চটপটে হয়, কথাটা না সত্য, তা যাবে কোথায়, উপমানে যাবে। অরুণ রাঙ্গা, অরুণ মানে সূর্য, সূর্য রাঙ্গায় হয়। সিঁদুর রাঙ্গা, সিঁদুর রাঙ্গায় হয়, তা যাবে কোথায়, উপমানে যাবে। বুঝতে পেরেছো? কচু কাটা, কচুরে কাটা যায়। বক ধার্মিক, বক ধার্মিকতা ন্যায় ধারণ করতে পারে। বিড়াল তপস্বী, বিড়াল তপস্বী ন্যায় ধারণ করতে পারে, যাবে হচ্ছে উপমানে, যাবে কোথায়, উপমানে। বুঝতে পারে? কাজল কালো, শিশুর কি বলে, শিশির স্নিগ্ধ, তুষার ধবল, তুষার শুভ্র, এগুলো যাবে হচ্ছে উপমানে যাবে। আর উপমিত কি মিথ্যা কেন্দ্রিক হবে, অবাস্তব কেন্দ্রিক হবে। বাহুলতা, হাত লতা হতে পারে না। পুরুষ সিংহ হতে পারে না। বুঝতে পেরেছো? তাহলে এরকম নয়ন কমল, চয়ন কমল, এই টাইপের গুলো আছে। মুখ চন্দ্র, চন্দ্রমুখ, ফুলকুমারী। বুঝতে পেরেছো? তাহলে এগুলো উপমিত হবে, মিথ্যা, এগুলো বাস্তবতা নেই। আর রূপকে অদৃশ্য প্লাস দৃশ্য, বিদ্যাসাগর, বিদ্যা দেখা যায় না, সাগর দেখা যায়। তারপর বিষাদ সিন্ধু, বিষাদ দেখা যায় না, সিন্ধু সমুদ্র দেখা যায়। দিল দরিয়া, দিল দেখা যায় না। পরাণ পাখি, পরাণ দেখা যায় না। মন মাঝি, মন দেখা যায় না, আবার পরগুলো দেখা যায়। এই কারণে এই হচ্ছে এটা কি বলে, হচ্ছে 3 নাম্বার আনসার, মানে হচ্ছে কি বলে, রূপক আনসার, রূপক হবে। তাহলে সবাই ক্লিয়ার? সবাই এবার 4 নাম্বার প্রশ্নের উত্তর করো। 4 নাম্বারটা উত্তর করো সবাই, আমার বিশ্বাস পারবা। 4 নাম্বার প্রশ্নের উত্তর করো, আমার বিশ্বাস সবাই পারবা। 4 নাম্বার প্রশ্নের উত্তর করো। 4 নাম্বার, রক্ত ন্যায় লাল, হ্যাঁ 4 নাম্বার উত্তর করো। হ্যাঁ, হৃদয় খান, তোমার হয়েছে। প্রণয়, কমল মানে পদ্ম, আমি নরম ভেবেছি না, কোমল, কোমল বলতে ফুল, নরম বোঝায়, আর কমল বলতে পদ্ম বোঝায়, এটা খেয়াল রাখবা। ওকে, সবার সঠিকভাবে ভুল আনসার দিচ্ছি, সবার সঠিকভাবে ভুল আনসার দিয়েছে না, হবে হবে। অমিত সাহা লিখেছে, মেনশন করেছে। হৃদয় লিখেছে, হৃদয় ভালো, এটা অপমান। হ্যাঁ, এই পড়ায় আসো প্লিজ, পড়ায় আসি। তাহলে আমরা একটা আনসার করি। আপনার ফ্রি ক্লাসগুলো কবে কবে হয় ভাইয়া? আমাদের ফ্রি ক্লাসগুলো হয় সোমবারের দিন 6:30 এবং বুধবারের দিন 6:30, সপ্তাহে 2 দিন হয় অ্যাডমিশন ফ্রি ক্লাস। ওকে, তাহলে একটু আনসার করো। আমি অদৃশ্য, এই গত ক্লাসে এগুলো নিয়ে অনেক বকাবকি করছি। যারা নতুন যুক্ত হয়েছে আজকে, যারা আমার চেনো না, অন্যান্য স্যারদের লুচ্চামি লাফাঙ্গি শুনো আর মজা পাও, তাদেরকে বলতেছি ক্লাস করবে, সাবধানে ক্লাস করবা, উজু করে এসে ক্লাসে বসবা, ক্লাসে খুব সাবধানে বসবা, মানে পুরো ক্লাস তোমার ধুয়ে দিব সবাই মিলে। এই জন্য ক্লাসে বি কেয়ারফুল, সাবধান। উল্টাপাল্টা একটা কমেন্ট করবা না। যত কমেন্ট আছে পড়াশোনা কেন্দ্রিক করবা, কোনটা পারো কোনটা পারো না, কোনটা হলো না, কোনটা কেন হয়েছে কি হয়েছে, পুরো পড়াশোনা কেন্দ্রিক থাকবা সবসময়তে। ওকে, তাহলে আরিফিন বলতেছে তিনি 4-এর বি বলতেছে, তাহসিন লাবিব বলছে 4-এর 2 বলতেছে, সপ্তক বলতে 4-এর ক হবে বলতেছে, এবার প্রতীক কর্মকার বলতে 4-এর ঘ হবে বলতেছে, নিশাদ বলতে 4-এর খ হবে, মোহাম্মদ জাহির বলতেছে সেতার হবে। ওকে, দেখো দ্বিগু সমাস, এই দ্বিগু সমাসের সাথে প্যারা লাগবে তোমার সংখ্যাবাচক বহুব্রী। তাহলে আমি দুটো স্ট্রাকচার লিখে দিচ্ছি, তোমাকে মনোযোগ দিয়ে শুনবা। দ্বিগু, পূর্বপদের সংখ্যা, কি বলেছি, পূর্বপদে সংখ্যা, পূর্বপদের সংখ্যা এবং এবং মনে রাখবা, এবং নতুন অর্থ প্রধান, সরি পরপদ প্রধান, এবং পরপদ, পরপদ হচ্ছে প্রধান, কি বলেছি, পরপদ প্রধান, এটা দ্বিগুর স্ট্রাকচার। আবার সংখ্যাবাচক বহুব্রী আছে, বলো কি আছে, সংখ্যাবাচক বহুব্রী, কি বলেছি, সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক বহুব্রী মনে রাখবা পূর্বপদ, কি বলেছি, পূর্বপদে সংখ্যা থাকবে, কি থাকবে, সংখ্যা থাকবে, এটাও কিন্তু সংখ্যা, প্লাস নতুন অর্থ প্রধান, পার্থক্য হচ্ছে পরপদে নতুন অর্থ প্রধান। তাহলে কি বলেছি, মনোযোগ দিয়ে শুনে নাও। পূর্বপদের সংখ্যা থাকবে দ্বিগুরু, এবং পূর্বপদের সংখ্যা থাকবে হচ্ছে বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রী। পার্থক্য হচ্ছে পরপদ প্রধান হলে, পরপদ সীমাবদ্ধ হলে দ্বিগু সমাস, আর নতুন অর্থ বুঝাইলে, পরপদ না বুঝাইলে সেটা হবে হচ্ছে বহুব্রী সমাস। তাহলে মনোযোগ দাও, আমরা বলেছি চৌরাস্তা, ক্লাসকে আটকে গেছে। এবার আসো চৌরাস্তা, ভাই পূর্বে কি আছে, সংখ্যা আছে। রাস্তা বলতে ভাই রাস্তাকে বোঝা, রাস্তা বলতে কি, রাস্তা বলতে রাস্তা, এই রাস্তাটাকে বোঝাচ্ছে, তার মানে অন্য কিছু বোঝাচ্ছে না, পরপদের সীমাবদ্ধ। এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই দ্বিগু সমাস হবে। সেতার, সে মানে 3, সে মানে কি 3, তার বলতে কেবল বা তার। এখন প্রশ্ন হচ্ছে সেতার বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় ভাই? সেতার বলতে 3কে বোঝায় না, তারকে বোঝায় না। সেতার বলতে 3 তার আছে, যার, কার আছে ভাই, একটা বাদ্যযন্ত্র, বলো কি বোঝাচ্ছে, বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে। সেটার বলতে বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে, বুঝতে পেরেছ? এবার আসো তে মাথা বলতে ভাই ওই 3 মাথা যে রাস্তা আছে না, ওই 3 মাথা রাস্তাকেই বোঝাচ্ছে। তে মাথা বলতে তোমার 3 মাথা রাস্তাকেই বোঝাচ্ছে, তে মাথা, তার মানে মাথা মানে বলতে 3টা মাথা, সরি তে মাথা বলতে 3 মাথা, মানে 3 মাথার রাস্তাকে বোঝাচ্ছে। মাথা বলতে মাথা না, 3 মাথার রাস্তা, তার মানে 3 মাথা বোঝাচ্ছে, মানে এই 3টা মিলনকে বোঝাচ্ছে। এবারে শতাব্দী, শত বলতে 100 আর অব্দ বলতে হচ্ছে বছর, তো শতাব্দী বলতে 100 বছরকে বোঝায়, মানে পরপদে অর্থ সীমাবদ্ধ। তাহলে উত্তর হবে হচ্ছে বলেছে
কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? তাহলে উত্তর হবে হচ্ছে সেতার। এই সেতার হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। তাহলে আমি আবার বলতেছি উত্তর কোনটা? উত্তর হচ্ছে সেতার হবে উত্তর, এটা হচ্ছে উত্তর হবে। আর বাকিগুলো হচ্ছে তোমার দ্বিগু সমাস। তাহলে আমি এরকম অনেকগুলো এক্সাম্পল বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবা। আমি অনেকগুলো এক্সাম্পল, যেমন দেখো দশানন, বলো কি বলেছি? দশানন। 10 হচ্ছে সংখ্যা, আনন বলতে মাথা, বুঝায় কারে? বুঝায় হচ্ছে রাবণকে। বলো কারে বুঝায়? রাবণকে। আমি বলেছি পঞ্চানন, বলো কি বলেছি? পঞ্চানন। পঞ্চ বলতে 5 আর আনন বলতে মাথা। পঞ্চানন বলতে 5 মাথা না, বুঝায় কারে? বলতো শিবকে বোঝায়। কারে বুঝাই? শিবকে বুঝায়। আমি লিখেছি মনে করো চৌচালা, বলো কি লিখেছি? চৌচালা। চৌচালা বলতে চারকে বা চালকে না বুঝিয়ে এটা ঘরকে বোঝায়। কারে বোঝায়? ঘরকে। আমি বলেছি চৌবাচ্চা। চৌবাচ্চা বলতে 4টা বাচ্চাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে পাত্রকে, পানির পাত্রকে বোঝাচ্ছে। আমি বললাম চৌকাঠ, কি বলেছি? চৌকাঠ। চৌকাঠ বলতে 4 এবং কাঠ, 4টা কাঠ না, বোঝাচ্ছে দরজাকে। তো কার বোঝাচ্ছে বলতো? দরজাকে বোঝাচ্ছে। 10 ভুজা। 10 ভুজা বলতে 10টা ভুজ, বাহুকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে দেবী দুর্গাকে বোঝাচ্ছে। ক্লিয়ার? সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, ক্লাস করো, বিইপিতে একটা কমন পাবা। আমি আবার বলতেছি ক্লাস করো, বিইপিতে কমন পাবা। আমি আবার বলতেছি কমন পাবা, ক্লাস করো, বিইপিতে কমন পাবা। 9টা খেয়াল করি নাই। ওকে, এমডি কামরুল হাসান বাদ্যযন্ত্র। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? কমেন্ট করো, সবাই কমেন্ট করো। ক্লিয়ার? সবাই সবাই একটু ঝটপট কমেন্ট করো, সবাই ঝটপট কমেন্ট করো ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছো? এবার নেক্সট পড়ায় আসো। সবাই একটু শেয়ার দাও, সবাই একটু শেয়ার দাও এবং বন্ধু বান্ধবকে একটু মেনশন দাও। সবাই একটু শেয়ার দাও, কৃপণতা করো না ভাই, কষ্ট করে ক্লাস নিচ্ছে, এই ক্লাস করে একটা পেমেন্টও পাই না ভাই। তোমাদের এই ক্লাস যে নিচ্ছি 1.5 ঘন্টা, তো স্লাইড মেক করে নিচ্ছি, এটার মাধ্যমে কি আমার কোনো পেমেন্ট আছে? কোনো সম্মানী আছে? অনারিয়াম আছে? কিচ্ছু নাই। তাহলে কিছুই নাই, তারপরে নিচ্ছি তোমাদের ভালোর জন্য, তোমাদের এঙ্গেজমেন্ট। অনেকেই ভাইকে ভালোবাসো, অনেকে কিংবদন্তি বই পড়ো, অনেকে পেইড ব্যাচে আছো, অনেকে বিভিন্ন ব্যাচে আছো, সবগুলো মার্চ করে ক্লাস নিচ্ছি যেন তুমি ভালো একটা সার্ভিস পাও, যেন রিভিউ হয়ে যায়, ক্লাসগুলোর প্রাণবন্ত হয়। এই জন্য বলতেছি 1টা ঘন্টা ক্লাস করো, অনেক কিছু শিখতে পারবা। বহুব্রীহি সমাস কি বলে? সমাস পড়ো, বিইপিতে একটা প্রশ্ন কমন পাবা, মিনিমাম একটা প্রশ্ন কমন পাবা। ওকে, উপমা লিখেছে ক্লিয়ার। 4-এর মধ্যে এই একটা সঠিক হলো, মুন্নি শাহ। গুড, তা তো ভালো লাগার কথা। এবার 5 নম্বরে আসো। 5 নম্বর কি বলছে? মনোযোগ দিয়ে শোনো। ব্যাধিকরণ বহুব্রী। কি বলেছে? ব্যাধিকরণ বহুব্রীর উদাহরণ। সবাই একটু আনসার করো, আমার পারবা, ইন্টারে পড়ছো, সবাই একটু আনসার করো, ছ্যাঁচড়ামি করো না, একটু আনসার করো, কোনটা উত্তর হয় একটু কমেন্টে লিখো, ভালো লাগবে। এবার আসো, আমি একটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, বহুব্রীহি সমাস হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। আমি তোমাকে 1, 2, 3, 4টা শিখাই দিব, এখনই 4টা শিখাই দিব। মনে রাখবা দ্বিরুক্ত শব্দের মতো। বলো কি বলেছি? আচ্ছা, আমি লিখে দিচ্ছি এভাবে, ব্যতিহার। কি বলেছি? ব্যতিহার। মনে রাখবা, ব্যতিহারটা মনে রাখবা দ্বিরুক্ত শব্দের মতো। কাহিনী শেষ। কি বলেছি? দ্বিরুক্ত শব্দের মতো। দ্বিরুক্ত শব্দের মতো কার মতো? দ্বিরুক্ত শব্দের মতো। কার মতো বলেছি? দ্বিরুক্ত শব্দের মতো। কিরকম দ্বিরুক্ত মানে কি? ডাবল, জোড়া জোড়া। যেমন দেখো, আমি লিখেছি হাতা, ওই যে দেখো লেখা আছে হাতা হাতি। কি বলেছি? হাতা হাতি। এরকম আছে মনে করো কানা কানি। কি আছে? কানা কানা কানি। এরকম আছে চুলা চুলি। কি আছে? চুলা চুলি আছে। লাঠালাঠি আছে। আমি মুখে মুখে বলে দিচ্ছি, এগুলো মনে রাখবা। তাহলে এটা হচ্ছে কি? ব্যতিহার। এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না। তাহলে কি হলো? হাতাহাতি, কানাকানি, কোলাকুলি, লাঠালাঠি, চুলাচুলি, হাসাহাসি, এগুলো সবগুলো হচ্ছে কি হবে? ব্যতিহার হবে। 3 নাম্বার মনে রাখবা ব্যাধিকরণ। আমাদের প্রশ্ন চেয়েছে কি? ব্যাধিকরণ চেয়েছে। ব্যাধিকরণ বহুব্রী মনে রাখবা নাউন প্লাস নাউন। কি বলেছি? নাউন প্লাস নাউন এবং নতুন অর্থ প্রধান। এবং কি বলেছি? নতুন অর্থ প্রধান। নতুন অর্থ প্রধান। বলো কি বলেছি? নতুন অর্থ প্রধান। তাহলে নাউন প্লাস নাউন এবং নতুন অর্থ প্রধান। আচ্ছা দেখো, তাহলে আমি নিচে মনোযোগ দিয়ে শোনো। যেমন দেখো 80, 20। আচ্ছা নিচে লিখি, আমি লিখেছি 80, 20। আচ্ছা 80 মানে কি? দাঁত, এটা নাউন। আর 20 মানে হচ্ছে পয়জন, এটাও কি? নাউন। 80, 20 বলতে কারে বোঝায় ভাই? সাপকে বোঝায়। কারে বোঝায়? সাপকে। তাহলে এটা কি হবে? ব্যাধিকরণ বহুব্রী হবে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে এটা হবে, ব্যাধিকরণ বহুব্রী। পেয়েছো? এই হচ্ছে 80, 20। এরকম আরও আছে। আমি বললাম বিনা পানি। বলো কি বলেছি? বিনা পানি। বিনা পানি বানানটা মনে রাখবা, স্পেলিং। এটাও স্পেলিং পরীক্ষা আসে, এটাও স্পেলিং পরীক্ষা আসে। বিনা মানে বাদ্যযন্ত্র, এটা নাউন। আর পানি মূর্ধন্য পানি মানে কি? হাত, এটাও কি? নাউন। তাহলে বিনা পানি, এটাও কি হবে? এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রী। এরকম আছে অন্য নাম, মাকড়সাকে বোঝায়। বুঝতে পেরেছো? পদ্মনাভ বিষ্ণুরে বোঝায়। তাহলে প্রশ্ন হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে ব্যাধিকরণ বহুব্রী, সূত্র মিলে যাবে। এবার আসো সমাধিকরণ। 3 নম্বর আসো। 3 নম্বর কি বলেছি? সমানাধিকরণ। খেয়াল করে দেখো, সমানাধিকরণ বহুব্রী কেমন মনে রাখবা? অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। কি বলেছি? অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। কি বলেছি? অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন এবং ওই যে আগের কথা নতুন অর্থ প্রধান। কি বলেছি? নতুন অর্থ প্রধান। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এবং নতুন অর্থ প্রধান। এবং কি বলতো? নতুন অর্থ
প্রধান। যেমন বললাম ওই যে নীলকণ্ঠ বলেছে, নীলকণ্ঠ, নীলকণ্ঠ, তাহলে নীল, নীল কি একটা অ্যাডজেক্টিভ, আর কণ্ঠ কি নাউন। নীলকণ্ঠ বলতে শিবকে বোঝায়, কারা বোঝায়? শিবকে বোঝায়, তাহলে এটা কি হবে? সমাধিকরণ হবে। এরকম ধরো বলেছি আমি বিশালাক্ষী, কি বলেছি? বিশালাক্ষী বলেছি, তাহলে বিশাল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর অক্ষী কি নাউন। বিশালাক্ষী বলতে দেবী দুর্গারে বোঝায়, কারে বোঝায়? দুর্গারে বোঝায়, তাহলে এটা কি হবে? সমাধিকরণ বহুব্রী। এরকম সুশ্রী আছে, সুশীল আছে, হতশ্রী, মন্দশ্রী, তারপর হচ্ছে হত সর্বস্ব, তারপর মনে করো যে নদীমাতৃক, বিপত্নিক, স্বচ্ছ সলীলা, তারপর তোমার হচ্ছে কি বলে আয়াতলোচনা, হ্যাঁ এরকম অনেক শব্দ আছে, সবগুলো সমাধিকরণ বহুব্রী সমাস হবে। এবার আসো মাথায় পাগড়ি, এটা হচ্ছে কি অলোক বহুব্রী, মনে রাখবা। 4 নাম্বার দেখো, 4 নাম্বার হচ্ছে অলোক বহুব্রী। বলো কি বলেছি? অলোক বহুব্রী, মনে রাখবা। অলোক বহুব্রী কি আজান হচ্ছে কেন এখন? ও আচ্ছা আচ্ছা, অলোক বহুব্রী, তাহলে কি বলেছি? অলোক বহু লিখলাম আমি, জাস্ট সময় নাই। অলোক বহুব্রী, অলোক বহু। আচ্ছা, অলোক বহু মনে রাখবা পূর্বে বিভক্তি, কি বলেছি? পূর্বে বিভক্তি এবং নতুন অর্থ প্রধান, কথা কিন্তু একই, এবং নতুন অর্থ প্রধান, নতুন অর্থ কি? প্রধান। এবার আসো মাথায় পাগড়ি, কি বলেছি? মাথায় পাগড়ি। আচ্ছা ভাইয়া খেয়াল করো তো, মাথায় পাগড়ি, মাথায় বিভক্তি অন্তস্থ আছে না নাই? আছে। এবং পাগড়ি বলতে কারা বোঝায়? মাথায় পাগড়ি দেয় জামাই বা কাবুলিওয়ালা বা বর, এদেরকে বোঝায়। এই যে কানে কলম, তাহলে কানে, কান যোগে বিভক্তি আছে, এবং কানে কলম বলতে কারে বোঝায়? কাঠমিস্ত্রিকে বোঝায়, কাঠমিস্ত্রিদেরকে বোঝায়। বুঝতে পেরেছ? কাকে কলসে, কাকে বিভক্তি আছে, কাকে কলসে কারা? গ্রাম্যবধূরা দেয়, মানে কাকে কলসে নিয়ে বেড়ায় বা নিয়ে যায়, পানি একটা নিয়ে আনে, এরকম। তাহলে আমি ধরে বলেছি হাতে বেড়ি, হাতে বেড়ি কাদের থাকে? হাতে বেড়ি থাকে হচ্ছে যারা আসামি। পায়ে বেড়ি কাদের থাকে? পাবনা, হেমায়তপুর, পাগলদের থাকে। বলো কারা থাকে? পাগলদের থাকে। বুঝতে পেরেছ? হাতে ছড়ি, হাতে ছড়ি বলতে অন্ধ, ওই যে অন্ধ, ওই যে হাতে খড়ি নিয়ে থাকে, হাতে ছড়ি, এরা হচ্ছে অন্ধ। তাহলে এগুলো হচ্ছে সবগুলা অলোক বহুব্রী। এগুলো সবগুলো কি বলো? অলোক বহুব্রী। এগুলো সবগুলো কি বলো? অলোক বহুব্রী। এগুলো কি বলো? অলোক বহুব্রী। তাহলে সবাই একটু কমেন্ট করো, ক্লিয়ার এখন বুঝতে পেরেছো কিনা? এবার আসো নেক্সট 6 নম্বরে আসো। এবার আসো নেক্সট 6 নম্বরে আসে আমরা উত্তর করো। চলে আসছে আবার অলোক দ্বন্দ্ব, উত্তর করো। কি বলছে? অলোক দ্বন্দ্ব সমাস, উত্তর করো। 6 নম্বরটা উত্তর করো, অলোক দ্বন্দ্ব। সবাই আনসার করো। হ্যাঁ, গলায় গামছা, 4র্থ শ্রেণীর কর্মচারী। তাহলে সবাই একটু আনসার করো। সবাই একটু আনসার করো, কমেন্ট করো না কেন? ছ্যাঁচড়ামি করতেছো কেন? কমেন্ট করো সবাই, আজান শুনি আর কমেন্ট করো সবাই, কমেন্ট পড়ে একটু। ডি নাম্বার, কারিমা বলছে ডি হবে, 6-এর ডি, খাদিজা বলছে 6-এর ডি হবে, দুধে ভাতে। ওকে, আসো। অলোক বলতে যে সমাসের বিভক্তি লোপ পায় না তাকে অলোক সমাস বলে। অলোক বলতে কি? যে সমাসের বিভক্তি লোপ পায় না তাকে অলোক সমাস বলে। অলোক সমাস কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে অলোক দ্বন্দ্ব, একটা হচ্ছে অলোক তৎপুরুষ, অলোক তৎপুরুষ, আর একটা হচ্ছে অলোক বহুব্রীহি। তাহলে অলোক আছে কয় প্রকার? 3 প্রকার। এর মধ্যে আমরা একটা পড়ে ফেলেছি ইতোমধ্যে, সেটা অলোক বহুব্রীটা পড়লাম, মাত্র পড়ে আসলাম। পূর্বপদে বিভক্তি এবং নতুন অর্থ প্রধান, সেটা কি? অলোক বহুব্রী। আর দ্বন্দ্ব সমাস মনে রাখবা উভয় পদে বিভক্তি। কি বলেছি? উভয় পদে, উভয় পদে সপ্তমী বিভক্তি, উভয় পদে সপ্তমী বিভক্তি থাকবে, কাহিনী শেষ। উভয় পদে কি হবে? সপ্তমী বিভক্তি থাকবে। তাহলে দেখো ছেলে মেয়ে, এটা ধোকা, এটা কি বলো? ছেলে মেয়ে ধোকা। ছেলে মূল শব্দ কি কোনো কারণে ছেল হয়? ছেল যোগ কি এ হয়? না, এখানে ছেলে হচ্ছে মূল শব্দ, মেয়েও কি মূল শব্দ, কোনো বিভক্তি নাই, এটা ছদ্মবেশী। ধোকা, দেখলে ধোকা মনে হচ্ছে। তেলে ভাজা, প্রথমে বিভক্তি পরে বিভক্তি নাই। হাতে খড়ি, হাতে বিভক্তি পরে বিভক্তি নাই। দুধে মূল শব্দ দুধ, দুধ যোগ হচ্ছে। ভাতে মূল শব্দ ভাত, ভাত যোগে, উভয় পদে বিভক্তি আছে। তার মানে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে অলোক দ্বন্দ্ব। এটা কি বলতো? অলোক দ্বন্দ্ব হচ্ছে এটা।
এবার আসো ওই যে অলোক বহুব্রী, যেমন হাতে খড়ি, হাতে খড়ি বলতে অন্ধকে বোঝায়, পূর্বপদে বিভক্তি এবং নতুন অর্থ বোঝাচ্ছে, এটা হবে অলোক বহুব্রী। এটা কি হবে? অলোক বহুব্রী। তেলে ভাজা, এটা কোনো সমাস না, এটা দ্বন্দ্ব সমাস। এটা কি? সাধারণ দ্বন্দ্ব। এটা কি? সাধারণ দ্বন্দ্ব। এটা কি? এটা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব সমাস। ওকে, এবার আসো তেলে ভাজা, মনে রাখবা পূর্বপদে বিভক্তি, মনে রাখবা অলোক তৎপুরুষটা শিখে নাও, অলোক তৎপুরুষ শিখে নাও। কি বলেছি? অলোক তৎপুরুষ শিখে নাও, অলোক তৎপুরুষ শিখে নাও। আমি অলোক বহুব্রী পড়াইছি। অলোক তৎপুরুষ মনে রাখবা পূর্বে বিভক্তি, পূর্বপদে বিভক্তি। কি বলেছি? পূর্বপদে বিভক্তি এবং পরপদ প্রধান, এবং পরপদ প্রধান। কি বলেছি? পূর্বপদে বিভক্তি এবং পরপদ প্রধান। কথাটা মনে রাখবা, পূর্বপদে বিভক্তি এবং পরপদ প্রধান। তেলে ভাজা, ভাই ভাজাটা কি তেল দিয়ে না অন্য কিছু দিয়ে, এটা বোঝাচ্ছে। তার মানে পরপদটা প্রধান। সোনার বাংলা, পূর্বপদে কি আছে? বিভক্তি আছে, সোনার র বিভক্তি। কিন্তু সোনার বাংলা বলতে কারে বোঝায় ভাই? বাংলারে বোঝায়। মামার বাড়ি, ভাই বাড়ি বোঝাচ্ছে ভাই, বাড়িটার মামার নাকি নানার, বা বাড়িটা হচ্ছে নানার নাকি হচ্ছে মামার বাড়ি। হ্যাঁ, বুঝতে পেরেছো? মামার বাড়ি, নানার বাড়ি, এরকম। কলুর বলদ, বলদকে বোঝাচ্ছে, বলদটা কার? কলুর। তার মানে পরপদ প্রধান। তাহলে মনে রাখবা অলোক বলতে যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে অলোক সমাস বলা হয়। অলোক সমাস তিন প্রকার: অলোক দ্বন্দ্ব, উভয় পদে সপ্তমী বিভক্তি, কাহিনী শেষ। অলোক তৎপুরুষ, পূর্বে বিভক্তি পরপদ প্রধান। অলোক বহুব্রী, পূর্বে বিভক্তি নতুন অর্থ প্রধান। ওকে, ডান, শেষ। এবার আসো নেক্সট প্রশ্ন যাই আমরা। নেক্সট হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর কি বলেছে? এই উপাচার্য শব্দটি কোন সমাসে সাধিত? এটা বিগত বছরের প্রশ্ন, একটু আনসার করো। উপাচার্য কোন সমাস? আমার 4টা হয়েছে। হাবিবুর রহমান, থ্যাংক ইউ, গুড। কার কয়টা হচ্ছে খাতা লিখে রাখবা, কার কয়টা হচ্ছে খাতা লিখে রাখবা। এমনিতে আনসার করলাম আর উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, ইমামুল হোসেন বলেছে সবার হচ্ছে আমার বাদে, না তোমারও হবে, লেগে থাকো যারা ভাই। যা দেখো, আমি একটা কথা বলি, মেন খেলা হবে কি? ভর্তি পরীক্ষায়। তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, রাজশাহী দিবা, চট্টগ্রাম দিবা, গুচ্ছ দিবা, তারপর হচ্ছে বিউপি দিবা, এগুলো হচ্ছে মেইন এক্সাম, প্রাতিষ্ঠানিক এক্সাম। তোমার স্বপ্ন হচ্ছে এগুলো হচ্ছে পাবলিকের ট্যাগ। আমার এখানে পাবলিকের ট্যাগ নাই, তো এগুলো পারতে হবে যেমনি হোক। এখন 1000বার ভুল হোক, কোনো সমস্যা নাই, আমি তোমাকে সংশোধন করে দিচ্ছি। এই সংশোধিত হয়ে তুমি পরীক্ষা দিয়ে যখন পারবা, ওই পাড়ায় হচ্ছে মেন পাড়া। অনেকে আছে এখন পারবে তখন পারবে না, আল্লাহ না করুক। অনেকে আছে এখন পারছে না তখন পারবে, অনেকে আছে এখনও পারছে তখনও পারবে, অনেকে আছে এখনও পারবে পরে পারবে না। কারণ কি? যে মন মানসিকতার সমস্যা, যে আমি পারি না, আমার দ্বারা হবে না, আমার সম্ভব না। ভাই মন মানসিকতা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি পারি না, ইটস ওকে, আমি পারি না, কিন্তু দেখি ভাইয়া পড়ায়, ভাইয়া তো অনেক সুনাম আছে, ভাইয়া অনেক প্রশংসা আছে, ভাইয়া অনেক কিছু, ভাইয়া সে অনেক স্টুডেন্ট পড়িয়েছে, অনেকে চান্স পেয়েছে, তার ব্যস্তে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তো সেই মানুষটার আমি ক্লাস করে দেখি তো কি ঘটনা ঘটে, পারি কিনা দেখি, কি হয় দেখি। এতটুকু মন মানসিক থাকলে হবে। আর যদি মনে করো আমি পারি না, আমার দ্বারা সম্ভব না, আপনি আমারে বুঝাতে পারবেন না, আরে ভাই এরকম মন মানসিক থাকলে স্বয়ং আল্লাহ তোর পারবে না বুঝতে। তুই এরকম মন মানসিক লেয়ার রাখিস তুই, এই বুঝতে পেরেছো? এই জন্য সবসময় ট্রাই করবা, দেখি কি হয়। সফট। ওকে, রত্না 7-4 বলেছে সে উত্তর। সাদিয়া বলেছে ডি বলেছে, অর্পিতা বলেছে, এবং শান্ত বলেছে, তারপর হচ্ছে ফাইরুজা বলেছে, তারপর সাইদা তানিয়া বলেছে, হাইবুর রহমান বলেছে, মোহাম্মদ রুহুল আবিন বলেছে, হ্যাঁ মরিয়ম রাইসা বলেছে ডি, গুড। এটা অনেকের উত্তর হচ্ছে। এগুলো মূলত প্রাদিশ সমাস। এগুলো মূলত কি? প্রাদিশ সমাস। প্রাদিশ সমাস একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা মিলে না। যেমন দেখো বলেছে প্রতি, তারপর হচ্ছে অনু, তারপর হচ্ছে প্রতি, অনু, প্রতি, আরেকটা আছে এরকম 4টা আছে, প্লাস কৃদন্ত বিশেষ্য। দেখ দরকার নাই, এটা হবে না এখন, রিভিশনের ক্লাস। আসো নেক্সট, এখানে দেখো দিয়ে রাখছি আমরা প্রাদিশ সমাস, মনে রাখবা যেভাবে। এই 2টা লাইন আছে, এই 2টা লাইন মুখস্থ করে নাও, শেষ। প্রভাতে মানে ভোরবেলায়। প্রত্যহ মানে এটা সন্ধি করলে হবে প্রতিযোগ অহ, মানে অহ মানে দিন, অহ মানে কি? দিন। প্রত্যহ বলতে প্রতিদিন। পরিভ্রমণ বলতে ওই যে মানে ভ্রমণ, হাঁটতে যায় সকালে, ভ্রমণ এক কথায়। প্রগতি নামে একটা মেয়ে আছে। প্রগতি বলতে পূর্বে গতি বা পিছন পিছন যাওয়া, প্রগতি। তাই প্রগতি নামের মেয়ে লিখে প্রবাদ লিখতেছে, প্রবচন লিখতেছে, প্রবন্ধ লিখতেছে। তাহলে মনে রাখবা প্রভাতে, ভোরবেলায়, প্রত্যেকদিন, পরিভ্রমণে প্রগতি নামের মেয়েটি লিখে প্রবাদ, প্রবচন, প্রবন্ধ। ভাই মুখস্থ করে না ভাই, কিছু জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে। আমরা বলতেছি কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে একটু। তাহলে প্রভাতে, প্রত্যহ, পরিভ্রমণে প্রগতি নামের মেয়েটি লিখে প্রবাদ, প্রবচন, প্রবন্ধ। এরপরে বলতেছে উপাচার্য, এই যে পরীক্ষা ছিল একটু আগে, উপাচার্য প্রতিবাদ করলে তার অভিমুখে, তার সামনে, অভিমুখ মানে কি? ঠিক তোমার সামনে। আমার ক্যামেরায় যে মোবাইল আছে আমার সামনে, তা আমি কোথায় আছি? আমি ক্যামেরার অভিমুখে।
ওকে, তাহলে অভিমুখে স্বয়ংসিদ্ধ, এটা দয়ে ধয়ে হবে, যুক্ত ফন্টটা হচ্ছিল আমার ফন্টে ভেঙে যাচ্ছিল, তাহলে স্বয়ংসিদ্ধ। আবার প্রগতি আবির্ভাব হয়, তাহলে আমি একবার বলতেছি, মুখস্থ করে নাও। প্রভাতে প্রত্যহ পরিভ্রমণে প্রগতি নামের মেয়েটি লিখে প্রবাদ প্রবচন প্রবন্ধ, উপাচার্য প্রতিবাদ করলে তার অভিমুখে স্বয়ংসিদ্ধ প্রগতি আবির্ভাব হয়। কার আবির্ভাব হয়? প্রগতির। কোথায়? উপাচার্য প্রতিবাদ করলে তার অভিমুখে স্বয়ংসিদ্ধ প্রগতি আবির্ভাব হয়। ফলে প্রতিহিংসার অনুতাপ স্বীকার করে, ফলে প্রতিহিংসার অনুতাপ স্বীকার করে। ওকে, তাহলে আমি বলছি প্রভাতে প্রত্যহ পরিভ্রমণ প্রগতি নামের মেয়েটি লিখে প্রবাদ প্রবচন প্রবন্ধ, উপাচার্য প্রতিবাদ করলে তার অভিমুখে স্বয়ংসিদ্ধ প্রগতি আবির্ভাব হয়, ফলে প্রতিহিংসার অনুতাপ স্বীকার করেন। এটা পড়লে 100% কমন পাবা, 100% কমন পাবা। প্রাদি আসলে 100% কমন পাবা, 100% কমন পাবা। প্রাদি সমাজ যদি আসে 100% কমন পাবা এই ছন্দটা মুখস্থ রাখলে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, নেক্সট এবার আসো, নিচের কোনটি পঞ্চমী তৎপুরুষ? কি বলছে? নিচের কোনটি পঞ্চমী তৎপুরুষ? এই যে তৎপুরুষের ডিস্টার্ব আছে আমাদের, তৎপুরুষ উদাহরণ 9 কইছে, 9 মার্ক করে না, 9 বলছে, 9। এটা দেখি কে পারে, আমি দেখবো এই উত্তর কে পারে। জি ভাইয়া, এই ক্লাসটা এর আগে হয়েছে আমাদের, আপনি নিয়েছেন তাই এখন পারি। থ্যাংক ইউ মাহবুব আক্তার। ওকে, স্ক্রিন ডান। উপাচার্য বলেছে, একজন উত্তর বলছিল। তৃষা দাস বলেছে ক্লিয়ার। নাহিদা বলেছে প্রভাতে প্রত্যহ পরিভ্রমণে প্রগতি, হ্যাঁ সে লেখা শুরু করেছিল। এইটা আনসার করো 8 নাম্বার। এটা আমার মনে হয় অনেক স্টুডেন্টরা পারবে না, এটা আমার মনে হয় অনেকেই পারবে না। আমার কেন মনে হচ্ছে অনেকে পারবে না, একটু কমেন্ট করো, দেখবো কে কে পারে এটা। আমি তো আছি, হেল্প করব, আমি তো আছি। 8-এর সি বলেছে, 8-এর সি বলছে আরেফিন সাদিয়া, সে বলেছে 8-এর সি। মোহাম্মদ জাহির বলতেছে 8-এর ইত্যাদি, মানে সি হবে বলেছে। তারপর বৈশাখী বলেছে ক্লিয়ার ভাইয়া, সে আগের কথা নিয়ে আছে। ওকে, এবার আসো পঞ্চমী তৎপুরুষ, মনে রাখবা ভাইয়া। দেখে নিচে আছে কিনা, এই যে আছে, তো ভুলে গেছিলাম। ওকে, পঞ্চমী তৎপুরুষ কেমনে মনে রাখবা ভাই? 3টা সূত্র বলবো, আজীবন মনে রাখবা, আর কিচ্ছু লাগবে না। পঞ্চমী তৎপুরুষ তোমার কাছে এসে বলবে যে আমি তোমারে পারি, তুমি আমারে পারো। পঞ্চমী তৎপুরুষ একদম পানির মতো সহজে যাবে। 3টে সূত্র মনে রাখবা। পরপদ দ্বারা বাদ বোঝাবে, বাদ মাইনাস, যেমন চ্যুত বিচ্যুত, হ্যাঁ, তারপর ছোট, তারপর হচ্ছে মুক্ত, ছাড়া, ফেরত, খালাস, এরকম বোঝাবে। তাহলে মনে রাখবা সহজ কথা, পরপদ দ্বারা বাদ বোঝাবে। কি বোঝাবে? বাদ দেওয়া। যেমন জেল খালাস, ভাই এই পরপদ দ্বারা খালাস বলতে কি? জেল থেকে আপনি পালাইছো না। পলাতক মানে কি? দেশ থেকে পালাইছো। দল ছুট মানে কি? ছুট হয়েছে দল থেকে। আচ্ছা, খসে গেছে, বোটা খসে গেছে, বোটা থেকে কি খসছে না? এবার বলতেছে পাপ মুক্ত, পাপ থেকে মুক্ত হয়েছে, বের হয়েছে। রোগ মুক্ত, রোগ থেকে বের হয়েছে। ধর্মচ্যুত, ধর্ম থেকে বের হয়ে গেছে। গদিচ্যুত, ভাই গদি থেকে, এটা তো আমরা ভালো বলছি, গদিচ্যুত। বিলাত ফেরত, তার ফেরত হয়েছে বিলাত থেকে, বিদেশ থেকে ফেরত হয়েছে। ঋণ মুক্ত, ঋণ থেকে মুক্ত হয়েছে। ঘর ছাড়া, ঘর থেকে ছাড়া হয়েছে। ভাই পরপদ দ্বারা বাদ বুঝাইলেই পঞ্চমী তৎপুরুষ। আমি আবার বলতেছি, পরপদ দ্বারা বাদ বুঝালেই পঞ্চমী তৎপুরুষ। কি বলেছি? পরপদ দ্বারা বাদ বুঝালেই পঞ্চমী তৎপুরুষ। বলো কি বলেছি? পরপদ দ্বারা বাদ বুঝালেই পঞ্চমী তৎপুরুষ। এরপরে পূর্বপদের সাথে পরপদের তুলনা, মনোযোগ বুঝবা। পূর্বপদের সাথে পরপদের তুলনা বোঝাবে, তুলনা। প্রাণ প্রিয়, এই প্রাণের চেয়েও প্রিয়, প্রাণের চেয়েও প্রিয় বলতেছে, তুলনা। প্রাণাধিক, প্রাণের চেয়ে অধিক প্রিয় তুমি আমার, প্রাণের চেয়ে অধিক। সর্বশ্রেষ্ঠ, সবার চেয়ে শ্রেষ্ঠ, সবার চেয়ে শ্রেষ্ঠ। তাহলে সবার চেয়ে শ্রেষ্ঠ, প্রাণ, তার মানে কি ভাই? তুলনা বোঝাচ্ছে ভাই। প্রাণ প্রিয়, প্রাণের চেয়েও প্রিয়, প্রাণাধিক্য, প্রাণের চেয়ে অধিক, মানে সবার চেয়ে শ্রেষ্ঠ। এবার বলতেছে পূর্বপদ থেকে পরপদ আরম্ভ, এই আরম্ভ বুঝাইলে জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ, শুরু থেকে। আগাগোড়া মানে শুরু থেকে সমস্যা, আগাগোড়া সমস্যা। আদ্যপন্ত, আদ্য থেকে উপন্ত, শুরু থেকে। আদ্যন্ত, আদি থেকে শেষ, শুরু থেকে শেষ। তাহলে শুরু থেকে পাইলে, আরম্ভ পাইলে, শুরু পাইলে, স্টার্টিং টাইম পাইলে সেটা হবে পঞ্চমী তৎপুরুষ। তাহলে এবার সবাই বলো তো ভাইয়া, বুঝতে পেরেছো কিনা? এবার আবার আনসার করো তো, পারো কিনা দেখি। প্রচলিত অনেক বই আছে, ইত্যাদিকে দেখানো হয়েছে। প্রচলিত অনেক বই আছে, অনেক বই, তারা জানেই না যেটা এই সমস্যা না, পড়াশোনা তো কেউ করেন না, সমস্যা হচ্ছে এখানে। ইত্যাদি আইসে, যারা ভালো পড়ায় তাদের পড়া কপি করে আর পড়ায়, এই হচ্ছে সমস্যা। নিজে একটু পড়ে না, অথচ লাখ লাখ টাকা ইনকাম করে। ইতি আদি যাহাতে, এটা বাসবাক্য কি হবে? ইতি আদি যাহাতে বা যাহাতে। এটা হচ্ছে 100% ব্যাধিকরণ বহুব্রী। কি বলেছি? ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি হবে উত্তর। কি হবে? ব্যাধিকরণ বহুব্রীহি হবে। এই ইত্যাদি সন্ধি করলে হয় ইতি যোগ হচ্ছে আদি। ইতি যোগ কি? আদি। ইত্যাদি বলতে কেন বহুব্রী? ইত্যাদি বলতে বোঝায় প্রভৃতি, কিংবা বোঝায় আরো,
কিংবা কি বোঝায় এরূপ, কি বোঝায় এরূপ বোঝায়। তাহলে প্রশ্ন হচ্ছে খেয়াল করে দেখো তো এই ইতি ইত্যাদি বলতে যে প্রভৃত বা আরো বা এরূপ এটা দ্বারা কি ইতিকে বোঝায়, শেষকে বোঝায়, আদি শুরুকে বোঝায় না। তাহলে ইতি আদি যাহাতে মানে শুরু শেষ যাহাতে মানে কি আরো এরকম আরো আছে এরকম আরো আছে এরকম, তার নতুন অর্থ প্রধান, এটা বহুব্রীহি সমাস হবে। কি হবে? বহুব্রীহি সমাস। তবে হ্যাঁ যদি প্রশ্নকর্তা দিয়ে দেয় ইতি থেকে আদি মানে ইত্যাদি ইতি থেকে আদি এরকম দিয়ে দেয়, জোর করে দিয়ে দেয়, তাহলে প্রশ্নকর্তা তো কতটুকু পড়াশোনা করে এটা তো জরুরি। তাহলে ইতি থেকে আদি যদি দিয়ে দেয় তাহলে মনে রাখবা এটা হচ্ছে বহুব্রীহি সমাস না, এটা হচ্ছে তৎপুরুষ সমাস, পঞ্চম তৎপুরুষ হবে। বাট নর্মাল ইত্যাদি 100% হিউজ রেফারেন্সে কিংবদন্তি বই দেখবা 5-6টা রেফারেন্স দেওয়া আছে যেটা কেন হচ্ছে ইত্যাদি হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি, ভালো ভালো রেফারেন্স দেওয়া আছে। তাহলে এই হচ্ছে কনসেপ্ট, আমার মনে হয় ক্লিয়ার হয়েছে সবাই। তাহলে কিংবদন্তি আসলে একটা বেস্ট বই স্যার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার সবাই বলো ক্লিয়ার কিনা। এবার আসো এইটা দেখো, এইটা আসো, এটা পারো কে দেখবো। উপপদ তৎপুরুষ খুবই ইজি, এটা খুবই ইজি দিয়েছি। নিচের কোনটি উপপদ তৎপুরুষ? কি বলছে? উপপদ তৎপুরুষ। সবাই আনসার করো, আমার বিশ্বাস সবাই পারবে, এটা সবাই পারবে, আনসার করো। মনে রাখবা আমরা পড়াইছি যে ব্যাস বাক্যটি, কি পড়াইছি? ব্যাস বাক্যটি এক কথায় প্রকাশের মতো হবে, সহজ করে পড়াইছি। এক কথায় মানে টেকনিক্যালি পড়াইছি, মূলটা বাদ দিয়ে দিয়েছি, মূলটা অনেকে বুঝবে না। তাহলে ব্যাস বাক্যটি এক কথায় প্রকাশের মতো হবে, মতো হবে এবং 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 শেষে সাধারণত যে বা যা থাকবে। কি বলেছি? যে বা যা থাকবে। কি বলেছি? যে বা যা থাকবে। তাহলে শেষে কি হবে? যে বা যা থাকবে। সবাই একটু কমেন্ট করো, শেয়ার করো। আজকে কিন্তু অনেকেই শেয়ার করছো না, কমেন্ট করতেছো না। তাহলে কি ক্লাস কি রেগুলার হচ্ছে কারণে কি অসুস্থ লাগতেছে নাকি বলো তো? ক্লাস করতেছো না কেন তাহলে? তাহলে ব্যাস বাক্যটি এক কথা প্রকাশের মতো হবে এবং শেষে যে বা যা থাকবে এক কথা প্রকাশের মতো হবে। প্রিয়ংবদা, প্রিয় বাক্য বলে যে নারী। বলদ, বল দেয় যে। জলজ, জলে জন্মে যা। জলধি, জল ধারণ করে যা। পকেট মারে যে। বুঝতে? ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করে যে। এই সবাই একটু ক্লাসে একটু আসো। এই ক্লাস আমাদের ডিস্টার্ব হয়েছিল, একটু ক্লাসে আসো সবাই। আমাদের একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল, ক্লাসে একটু আসো সবাই, একটু ক্লাসে আসো। এই সবাই ক্লাসে আসো, একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল, সবাই একটু ক্লাসে আসো। কিংবদন্তি পেজে চলে যাও, কিংবদন্তি পেজে গেলে দেখবে লাইভ চলতেছে। সবাই একটু ক্লাসে আসো, সবাই একটু ক্লাসে আসো। কারেন্ট যায় নাই, মানে একটু প্রবলেম হয়েছিল। সবাই একটু আসো ক্লাসে, সবাই চলে আসো সবাই ক্লাসে মেনশন করো। সবাই ক্লাসে চলে আসো, সেটা মেনশন দাও, সবাই একটু মেনশন দাও। ক্লাসে চলো, সবাই ক্লাসে চলে আসো, সবাই ক্লাসে চলে আসো, সবাই ক্লাসে চলে আসো। ক্লাস চলতেছে বাবা, ক্লাস চলতেছে। আমি আছি, ক্লাস চলতেছে। ওকে, গৃহান্তর কোন সমাসের অন্তর্গত? তাহলে এবার আসো, সিস্টেম বলেছে আমরা কি? আমরা সিস্টেম বলেছিলাম এই যেখানে সিস্টেম। নিত্য সমাস টেকনিক দুইটা বলেছিলাম। শেষে অন্তর বা মাত্র যুক্ত থাকবে, সেটা নিত্য সমাস। যেমন বললাম দেশান্তর, কি বলেছি? দেশান্তর পরীক্ষা আসছে। লোকান্তর পরীক্ষা আসছে, লোকান্তর। এরকম বললাম কি? গ্রামান্তর পরীক্ষা আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, গ্রামান্তর। এরকম বললাম মতান্তর, কি বলেছি? মতান্তর, এরকম মতান্তর আছে, মতান্তর। এরকম আছে গ্রহান্তর, গৃহান্তর, দেশান্তর, বাক্যান্তর, কালান্তর, স্থানান্তর, তা মতান্তর, উপায়ান্তর, অনেক আছে। অন্তর থাকলেই ভাই নিত্য সমাস। আচ্ছা, মাত্র দিয়ে ধর বললাম, আমি বললাম দর্শন মাত্র, কি বলেছি? দর্শন মাত্র। ভাই দেখা মাত্র, বলা মাত্র, চলা মাত্র, দর্শন মাত্র, মাত্র থাকলে নিত্য সমাস। শুধু মনে রাখবা এই টেকনিকের একটা ব্যতিক্রম আছে, সেটা কি? তেপান্তর। এখানে 3 হবে, এটা উল্টা, এটা 3 হবে, এটা 3 হবে। 3 পান্তের সমাস, দ্বিগু সমাস, এটা একটা ব্যতিক্রম। আর একটা অতিমাত্র, মাত্র আছে এখানে, মাত্রাকে অতিক্রান্ত। এই দুইটা সমাস হচ্ছে ব্যতিক্রম। বাদ বাকি দুনিয়ার শেষে যত অন্তর আছে, মাত্র আছে, সব কি হবে? দুনিয়ার যত শব্দ আছে শেষে অন্তর মাত্র থাকলেই নিত্য সমাস। ক্লাস কি আবার আটকায় গেছে নাকি? না, চলতেছে। তাহলে শেষে হ্যাঁ হস্তান্তর, হ্যাঁ সেটা হবে। আচ্ছা, এই হচ্ছে নিত্য সমাস। আর একটা মনে রাখবা, টেকনিক 2, আমরা 92 জন কালসাপ। তাহলে আমরা, তুমি, আমিও, সে, 92, 2 এবং 90, কালসাপ, কালতুল্য সাপ। তাহলে এই টেকনিক মনে রাখবা, আর এই 3টে সমাস মনে রাখবা, তাহলে তুমি সবগুলো পেরে যাবা। এই 3টা মনে রাখবা, আর এইটা মনে রাখবা, তাহলে নিত্য সমাস আজীবনের জন্য কাভার, আজীবনের জন্য কাভার। এবার আসো গৃহান্তর। তাহলে খেয়াল করে দেখো কি বলেছি? গৃহান্তর। তাহলে গৃহান্তর শব্দে অন্তর আছে না নাই? আছে। তাহলে কোন সমাস হবে? এটা হবে হচ্ছে নিত্য সমাস। কোন সমাস? নিত্য সমাস হবে। এটা ব্যাস বাক্য করলে মনে রাখবা, অন্তর থাকলে অন্য হয়, তাহলে কি হবে? অন্য গৃহ। এ হচ্ছে অন্য গৃহ, শেষ। ওকে, মাত্র থাকলে হবে কি?
কেবল হয়, মানে দর্শন মাত্র। কি বলেছি? দর্শন মাত্র। তাহলে মাত্র থাকলে কি দিবা? মাত্র থাকলে দিবা যে কেবল দর্শন। কি দিবা? কেবল দর্শন। কি দিবা? কেবল দর্শন। কাহিনী শেষ। ডান ডান ডান, এটা ইজি, আমরা রিভিশন করে ফেললাম। চলো আসো নেক্সট। এবার নেক্সটে আসো। নেক্সট কি বলেছে? নিচের কোনটি অব্যয়ভাব সমাস? নিচের কোনটি অব্যয়ভাব সমাস? এটা একটু আনসার করো। ক্লাসটা একটু শেয়ার দাও, একটু মেনশন করো। অনেকেই ক্লাসে ছিল, অনেকেই ক্লাসে চলে গেছে, নেটওয়ার্ক ইস্যু ছিল, তো এই কারণে অনেকে ভাবছে ক্লাসটা কেটে গেছে, কিন্তু না, আমাদের ক্লাস কাটে নাই, আমাদের ক্লাস জীবিত আছে। তো সবাই একটু মেনশন করে দাও, সবাই চলে আসো ক্লাসে। ক্লাসটা 1 ঘন্টা করো, এই 1 ঘন্টা অনেক কিছু শিখতে পারবা, যা তুমি নিজে নিজে পড়লে পারবা না, কথা দিচ্ছি, পারবা না। নিজে নিজে পড়লে এত সুন্দর করে এমসিকিউ প্র্যাকটিস করানোর মাধ্যমে কোনো একজন বড় ভাই যদি পড়ায় দেয়, সেই বড় ভাই জানে যে আমি প্রশ্নটা কেমনে সেট করেছি, কেমনে ব্যাখ্যা দিলে আমার ছেলে মেয়েদের সবার জানা হয়ে যাবে। কিন্তু তুমি এটা পারবা না, তোমাকেও সব পড়তে হবে, কিন্তু সেটা পড়তে গেলে অনেক সময় সাপেক্ষের বিষয়। ওকে, তাহলে কি বলেছে? নিচের কোনো অব্যয়ভাব সমাস উত্তর করো। 11 নম্বর উত্তর করো। 11 ক উত্তর করেছে অনেকে, ঘ উত্তর করেছে, ঘ উত্তর করেছে খান সজীব উত্তর করেছে, তারপর হচ্ছে সাম্মি উত্তর করেছে, এ করেছে মোহাম্মদ রুহুল উত্তর করেছে, ক মুন্নি উত্তর করেছে, ক উত্তর করেছে আশিকুর রহমান, হ্যাঁ জেসমিন, ওফারিয়া, আহমেদ হাসান, অনেকে, পুষ্পিতা উত্তর করেছে, কারিমা উত্তর করেছে, অনেকে উত্তর করছে। দেখো, এই অব্যয়ভাব সমাস চিনা খুবই সহজ। আসো শিখাই দিচ্ছি, আসো। দেখো তোমার ভাই কি বলছে, টেকনিক বলছে। তোমার ভাই বলছে, আহা অতি নিরপরাধ অনুদের উপর প্রতিদিন যথাযথ উৎসাহ দিন। মনে রাখবা, এই হা, এই অতি, এই নির, এই পর, এই অনু, এই উপ, এই প্রতি, এই যথা আর এই উত, 10টা আছে। কয়টা আছে? 10টা আছে। মূলত এই 10টা পরীক্ষা আসে, এর বাইরে 2-1টা আছে। এই 10টা কি বলছে? এগুলো পূর্বে এগুলো পূর্বপদের থেকে পরপদকে প্রভাবিত করবে, পরপদকে প্রভাবিত করবে। তাহলে কি হবে? অব্যয়ভাব সমাস। এগুলো দেখলেই বলবা অব্যয়ভাব সমাস, এটা ভুল। এগুলো দেখলেই অব্যয়ভাব সমাস বলবো, এটা ভুল। এগুলো অবশ্যই থাকবে, 1 নম্বর থাকবে। 2 নম্বর, এই পরপদকে এটা প্রভাবিত করতে পারছে কিনা, যদি প্রভাবিত করে তাহলে সেটা অব্যয়ভাব সমাস হবে। তাহলে বুঝতে পেরেছি সবাই? তাহলে এগুলো দেখতে পেলেই এবং প্রভাবিত করলেই আমরা বলবো হচ্ছে অব্যয়ভাব সমাস। সবাই মুখস্থ করে নাও, সবাই মুখস্থ করে নাও। আহা অতি নিরপরাধ অনুদের উপর প্রতিদিন যথাযথ উৎসাহ দিন, 10টা আছে মার্ক করা। এই 10টা মনে রাখবা, পূর্বপদে থাকবে এবং পরপদকে প্রভাবিত করলেই সেগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস। সেগুলো কি হবে? অব্যয়ভাব সমাস। সেগুলো কি হবে বলো? অব্যয়ভাব সমাস হবে। কি হবে সবাই বলো? অব্যয়ভাব সমাস হবে। চলো আমরা যাচ্ছি, চলো আমরা প্রশ্নে যাচ্ছি। তাহলে এবার আসো, যথা আছে না নাই? আছে। এই যথা আছে, আচ্ছা। আর শৈশব পর্যন্ত আছে। প্রতিধ্বনি, প্রতি ছিল এখানে, আছে। তার মানে উত্তর কি হবে? অব্যয়ভাব সমাস কোনগুলো? সবগুলো। এবং কি হবে? সবগুলো হবে আনসার। ক্লিয়ার সবাই ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে? উত্তর সবগুলো হবে। উত্তর কি হবে? উত্তর হচ্ছে উত্তর সবগুলো হবে। ওকে, এবার আসো নেক্সট প্রশ্ন। এবার আসো 12 নম্বর কি বলছে দেখো, বিপদাপন্ন কোন তৎপুরুষের উদাহরণ? দ্বিতীয়া, পঞ্চমী, তৃতীয়া, উপপদ। আচ্ছা, মনে রাখবা উত্তর করো সব, উত্তর করো, মনে রাখবা পরপদে সব উত্তর করো, সমস্যা নাই। পণ্য, আপন্ন, শ্রিত, আশ্রিত, প্রাপ্ত, নিক্ষেপ, অতীত, তারপর হচ্ছে পণ্য, আপন্ন, শ্রিত, আশ্রিত, আরও দুটো ছিল, ওয়েট, কিংবদন্তি বই, হ্যাঁ, গত আগত। ওকে, তাহলে পরপদে পণ্য, আপন্ন, শ্রিত, আশ্রিত, প্রাপ্ত, নিক্ষেপ, অতীত, গত, আগত, এগুলো থাকলে সেটা হবে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি বলেছে? থাকলে কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। আসো এক্সাম্পল দিই। বিপদাপন্ন, বিপদকে আপন্ন, বিষয়াপন্ন, বিষয়কে আপন্ন, শ্রিত কি বলে, এই চরণাশ্রিত, চরণকে আশ্রিত, দুঃখপ্রাপ্ত, সাহায্যপ্রাপ্ত, নিক্ষেপ, স্বর নিক্ষেপ, তীর নিক্ষেপ, স্বর নিক্ষেপ, সংখ্যাতীত, সংখ্যাকে অতীত, ব্যক্তিগত, ব্যক্তিগত। বুঝতে পেরেছ? এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এগুলো দেখতে পেলেই বলবো কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। কপি করেছে কি ভাই? কনসেপ্ট কি এক হতে পারে না? আমরা করলেও সেটা এখানে বলার কি দরকার? কি হয়েছে? কি বলছে? যথাযোগ্যত কর্মকার কি যেন বলছে? আহা অতি নিরাপদ বিবিধের প্রতি দুটি যথাযথ অনুগ্রহ থাকা উচিত।
তানভীর স্যারের ক্লাস করছি, তিনি নিত্য সমাজটা স্যারের কনসেপ্টের মধ্যে বুঝাইছে, আর আমি কিছুটা না বুঝে নাম উল্লেখ করেন নাই, কোনো করবেন না কাউকে, কী যেন লিখছে। এই তোমাদেরকে আমি একটু বলে রাখি, বাংলা ব্যাকরণে, বাংলা ভাষায় 2020 সালে যার করোনার শুরুতেই প্রথম আলোক বই আসে। সেই আলোক বইটা ব্যাকরণ ছিল বিসিএসের। সেই আলোক বইকে ভেঙে ভেঙে আমরা কিংবদন্তি বই নিয়ে আসছি এবং ডে বাই ডে আপডেট করেছি। আমার ব্যাকরণটা অন্যান্য সবার চাইতে অন্যরকম, বুঝতে পেরেছ? দাদার বয়স হয়েছে তাই দাদা এখন মার্কেটে নাই, তো বাপের বয়স চলতেছে তাই বাপ দাদারে কপি করে পড়াচ্ছে। এখন আমার বলতে আসো না যে বাপরে কপি করে দাদা পড়াইতেছে, বুঝতে পেরেছ? জীবনে বাংলা ব্যাকরণে বাংলা জাতিকে আমি হাসান আবদুল্লাহ অনেক কিছু দিয়েছি। কয়জন শিক্ষক পড়াশোনা করে এসে ক্লাস নেয়? কেউ নেয় না, কেউ নেয় না। কপি পেস্ট, ওই কোন একটা বই নিয়ে আসছে, কপি করে পড়াই, শেষ, চালাই দেয়, যেটা ভালো লাগে। ব্যক্তিত্ব বলে কিছু নাই, যে এটা যে কেউ বানাইছে, কেউ করছে, এটা কেমনে কি। 2020 সালে প্রথম দেখবা আলোক বই ছিল, সে মোটা একটা বই, সেই বইতে আমি এগুলো প্রথম অ্যাড করেছিলাম মৌলিক বই থেকে। আমি আবার পাইছি তা না, আমিও বিভিন্ন মৌলিক বই থেকে পেয়েছি। মৌলিক বই বলতে ইন্ডিয়ান, কলকাতা, পশ্চিমবঙ্গের বই। এগুলো বই অ্যাভেলেবল, তোমরা সচরাচর যা দেখছো বাজারে বিক্রি হয় না, এগুলো অর্ডার করে আনাইছিলাম। এগুলো এক্সটার্নাল বই, বাংলাদেশে চলে না। যাদের খুব গবেষণা করা লাগে, খুব আগ্রহ আছে, চুলকাই প্রচুর বাংলা ব্যাকরণ নিয়ে, যেমন আমার চুলকাই, এরকম মানুষরা শুধু এগুলো কালেক্ট করে, বুঝতে পেরেছ? সুতরাং একটু বুঝে বলবা। তুমি তোমার তুমি 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 প্রথম নজরুল পড়ছো, এই কারণে তোমার কাছে মনে হচ্ছে নজরুল বিশ্বকবি হওয়া উচিত ছিল। যখন তুমি রবীন্দ্রনাথ পড়বা তখন তোমার মনে হবে কি না, রবীন্দ্রনাথ বিশ্বকবি কাহিনী ঠিকই আছে। এই জন্য তুমি এখন রবীন্দ্রনাথের ক্লাস করতেছো, বি কেয়ারফুল। নজরুল এখন তোমার ভালো লাগবে না, পড়ায় আসো। ওকে, পড়ায় আসো। টিকটকারদের কথা বলে লাভ আছে নাকি? টিকটকারদের কথা বলে লাভ আছে? এদের নিজস্ব কিছু বেসিক কিছু আছে, এদের কপি পেস্ট করে করে উঠছে মার্কেটে। টিকটক তোমরা দেখো, এই জন্য টিকটকের কাছে তোমাদেরকে মনে হয় জনপ্রিয়। এবার পড়ায় আসো। অবুঝ, অবুঝ, নাচার, নির্ভুল এবং হচ্ছে বেতার, এগুলো কোন সমাস? দেখো, অবুঝ, নাচার, নির্ভুল এবং হচ্ছে বেতার, এগুলো কোন সমাস? প্রত্যয়ন্ত বহুব্রী। মোড় রাখবা, মোড়া প্লিজ, মোড়া পড়ায় আসো, মোড় রাখবা, সবাই মোড় রাখবা। এবার আসো, পড়ায় আসো, পড়ায় আসো। আমি বলবা, এ দেখ, অ, অন, অনা, আ, বে, বি, নি, না। অ, অন, অনা, আ, বে, বি, নি, না। মোটামুটি এগুলো থাকলে, এগুলো পূর্বপদে, 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 আচ্ছা বাদ, পূর্বপদে এগুলো থাকলে সেটা হবে হচ্ছে নয় সমাস। কী হবে? নয় সমাস। এখন এই নয় সমাস দুই প্রকার, একটা হচ্ছে নয় তৎপুরুষ, নয় তৎপুরুষ, আর একটা হচ্ছে নয় বহুব্রী। আর একটা কি? নয় বহুব্রী। নয় তৎপুরুষ আর একটা হচ্ছে নয় বহুব্রী। নয় তৎপুরুষ তখনই এগুলো থাকবে এবং পরপদ প্রধান হবে যখন, বারবার একই কথা বলতেছে কিন্তু, পরপদ বারবার একই কথা বলতেছে, পরপদ প্রধান যখন হবে। আর বহুব্রী, মোড় রাখবা, নতুন অর্থ প্রধান। কি বলেছি? নতুন অর্থ প্রধান, নতুন অর্থ প্রধান। মনোযোগ দাও। পূর্বপদে অ, অন, অনা, আ, বে, বি, নি, না, মানে নেগেটিভ ফর্ম এক কথায়। এই নেগেটিভগুলো থাকলে সেটা হচ্ছে নয় সমাস। সেটা কি? নয় সমাস। নয় সমাস দুই প্রকার, নয় তৎপুরুষ, নয় বহুব্রী। এবার আসো, এবার আসো। পূর্বে এগুলো আছে এবং পরপদের অর্থ প্রধান, সেটা হবে নয় তৎপুরুষ। পূর্বে এগুলো আছে এবং নতুন অর্থ প্রধান, সেটা হচ্ছে বহুব্রী সমাস। যেমন দেখো, উদাহরণস্বরূপ লিখলাম বেতার, বলো কি লিখেছি? বেতার। তাহলে পূর্বে বে আছে, তার মানে বেতারটা কি সমাস? বেতারটা হচ্ছে নয় সমাস। প্রশ্ন হচ্ছে এটা কোন নয়? তৎপুরুষ না হচ্ছে বহুব্রী। দেখো ভাই, বেতার বলতে তারকে বোঝাচ্ছে না, বেতার বলতে বাদ্যযন্ত্র, রেডিওকে বোঝাচ্ছে। কার বোঝাচ্ছে? রেডিওকে। তাহলে রেডিও কি বে? রেডিও কি তার? না। তাহলে পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে, আমি আবার বলতেছি, পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে, পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে এটা বোঝাচ্ছে হচ্ছে নতুন অর্থ, তাই এটা হবে হচ্ছে নয় বহুব্রী সমাস। কালি নাই, নয় বহুব্রী সমাস। কি বলেছি? কালি 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 কালি, কেমনটা লাগে? নয় বহুব্রী সমাস, নয় বহুব্রী সমাস। ক্লিয়ার? এরকম ধরো লিখেছে অনন্ত। আমি আবার বলতেছি অনন্ত। এবার আসো, অনন্ত বলেছি, বলো কি বলেছি? অনন্ত। এই পড়ায় আসো, আমি লিখেছি অনন্ত। এই দেখ, অনন্ত, অন আছে, অন আছে, তাহলে অন পেয়ে গেছো, নয় সমাস। অনন্ত বলতে বোঝায় আকাশকে। কারা বোঝায়? আকাশকে বোঝায়। নয় নাকি অন্ত নাই, শেষ নাই, যার আকাশ হচ্ছে বিশাল, শেষ নাই। তাহলে পূর্বপদ পরপদকে না বুঝিয়ে নতুন কিছু বুঝাইছে, এই কারণে কি হবে? এই কারণে এটা হচ্ছে বহুব্রী সমাস। কিন্তু যখন আমি বললাম অবিশ্বাস, এই পড়ায় আসো, অবিশ্বাস, তাহলে খেয়াল করে দেখো, অবিশ্বাস, অবিশ্বাস মানে কি? বিশ্বাসটা নাই, পরপদের মধ্যে সীমাবদ্ধ।
বিশ্বাস করবে অজানা কি লিখেছি অজানা ভাই জানাটা আছে নাকি নাই লিখেছে অচেনা ভাই চেনাটা আছে নাকি নাই তার মানে এগুলো পরপদের সীমাবদ্ধ তাহলে মনে রাখবা অ অন অনা আ বে বি নি না এগুলো থেকে পরপদ প্রভাবিত হলে মানে পরপদ প্রধান হইলে তৎপুরুষ আর এগুলো থেকে যদি নতুন অর্থ বোঝায় তাহলে নয় বহুব্রী তাহলে অবুঝ বলতে কি মনে রাখবা এদিকে আসো অবুঝ বলতে বুঝ নেই যার ব্যক্তিকেন্দ্রিক নাচার চার বলতে উপায় নেই উপায় যার নাচার বলতে নেই চারা যার মানে উপায় নাই নির্ভুল নেই ভুল যার বেতার ভাই বেতার তো বোঝা যাচ্ছে বেতার মানে কি রেডিও অ্যাটলিস্ট তো এটা বোঝা যাচ্ছে তার মানে কি হবে এটা হচ্ছে নয় বহুব্রী কি হবে নয় বহুব্রী সমাস হবে ক্লিয়ার সবাই বাচ্চারা ক্লিয়ার সবাই এবার আসো পড়ায় আসো নেক্সট 14 নম্বর আসো 14 নম্বর কি বলেছে দেখো বালিকা বিদ্যালয় কি বলেছে বালিকা বিদ্যালয় এইটা আমার মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে এই প্রশ্নটা এই প্রশ্নটা প্রথম চট্টগ্রামে কালি থাকে না হ্যাঁ কলমে কালি নাই এই বোর্ডের সমস্যা মনে হয় সম্ভবত বোর্ডের সমস্যা ওকে এটা আমরা সলভ করবো নি তাহলে এবার আসো অনাবাদী নয় আবাদী এটা হচ্ছে হবে নয় তৎপুরুষ সমাস হবে এবার আসো নেগেটিভ মিনিং আচ্ছা হ্যাঁ পড়ায় আসো তাহলে এবার সবাই হচ্ছে একটু উত্তর দাও বালিকা বিদ্যালয় এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল বালিকা বিদ্যালয় তাহলে বালিকা বিদ্যালয় কোন আনসার হবে আমি দেখি এটা আমার মনে হয় এটা মিশ্র আনসার আসবে আরফিন বলেছে 3 হবে জেসমিন বলে 3 হবে আবরার বলেছে ক হবে 14 সি বলেছে অনেকে উত্তর করতেছে ওকে দেখো বালিকা বিদ্যালয় মনে রাখবা জন্য বোঝালে কি বলেছি জন্য বোঝালে চতুর্থী তৎপুরুষ হবে কি হবে চতুর্থী তৎপুরুষ হবে জন্য বোঝালে কি হবে চতুর্থী তৎপুরুষ সমাস হবে যেমন আমি বললাম মাল ঘর কি বলেছি মাল ঘর তাহলে হবে কি মালের জন্য ঘর আমি বলেছি রান্নাঘর বলো কি বলেছি রান্নাঘর কি হবে রান্নার বলো কি বলেছি রান্নার জন্য ঘর রান্নার জন্য ঘর এবার ধর বলেছি বালিকা বিদ্যালয় বালিকাদের জন্য বিদ্যালয় বিদ্যালয় নিজে কি হবে বিদ্যার জন্য আলয় বা নিমিত্ত জন্য বা নিমিত্ত হলো কি হয় নিমিত্ত জন্য বা নিমিত্ত হলো চতুর্থী তৎপুরুষ সমাস হয় হজের জন্য যাত্রা বুঝতে পেরেছো তাহলে জন্য বুঝালে আবার বলতে জন্য বুঝালে ছাত্রাবাস ছাত্রদের জন্য আবাস বুঝতে পারছো ছাত্রী আবাস ছাত্রীর জন্য আবাস তার জন্য বোঝালেই সেটা হবে হচ্ছে কি বালিকা বিদ্যালয় বালিকাদের জন্য বিদ্যালয় এটা হবে তৎপুরুষ কি হবে এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস কোন সমাস চতুর্থী তৎপুরুষ সমাস হবে নেক্সট লাস্ট ওয়ান দেখো লাস্ট ওয়ানে চলে আসো 15 নম্বর বলেছে কোন সমাসের পূর্বপদ প্রধান আমরা এটা ক্লাসে বলেছিলাম পূর্বে অব্যয় উত্তর করো আমি লিখতেছি পূর্বে অব্যয় পরে দ্বিতক কি বলেছিলাম পরে দ্বিতক এবার বলেছিলাম উভয়ের দ্বন্দ্ব নতুন বহুতে পূর্বে অব্যয় পরে দ্বিতক উভয়ের দ্বন্দ্ব নতুন বহুতে কি বলেছি উভয়ের দ্বন্দ্ব নতুন বহুতে তাহলে পূর্বে অব্যয় বলো কি বলেছি পূর্বে অব্যয় তার মানে এই অব্যয়ভাব সমাসে ব্যাগজাত উপায় নাই ওকে অব্যয়ভাব সমাস পূর্বপদ প্রধান আর এখানে পরে বলতে বুঝেছি এই 3 সমাসে পরপদ প্রধান দ্বিগু তৎপুরুষ কর্মধারায় এবং দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান কোথায় দ্বন্দ্বে আর নতুন পদ প্রধান কোথায় বহুব্রীতে বহুতে বলতে বহুব্রী এছাড়াও মনে রাখবা প্রাদি এবং নিত্য সমাসেও কি হয় পূর্বপদ প্রধান তাহলে প্রশ্ন বলেছে পূর্বপদ প্রধান কি বলেছে পূর্বপদ প্রধান তাহলে পূর্বপদ প্রধান হচ্ছে দ্বন্দ্বে উভয় পদ প্রধান এটা হবে না তৎপুরুষের পরপদ প্রধান এটা হবে না অব্যয়ভাব দীর্ঘ হবে এখানে অব্যয়ভাব এটা হচ্ছে উত্তর অব্যয়ভাবে হচ্ছে পূর্বপদ প্রধান হয় বহুব্রী নতুন অর্থ প্রধান এটা হবে না উত্তর তাহলে উত্তর কি হবে অব্যয়ভাব সমাস কি হবে অব্যয়ভাব সমাস হবে তাহলে অব্যয়ভাব সমাসে পূর্বপদকে বোঝায় ক্লিয়ার সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা আমি আবার বলতেছি সবাই ঝটপট কমেন্ট করো ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা বা সব কিছু বোঝা যাচ্ছে কিনা একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও সব কিছু ক্লিয়ার কিনা আবার বলছি জানিয়ে দাও সব কিছু ক্লিয়ার কিনা যাক শেষটা পারলাম ওকে
শেষটা খুব সহজ দিয়েছিলাম, যেন মনে রাখবা আমরা সবসময় শেষ ভালো হলে আমরা খুব খুশি হই, তাই না? শেষ ভালো হলে আমরা কি হই? খুব খুশি হই। কিন্তু শেষ খারাপ হয়ে গেলে আমাদের মন খারাপ হয়ে যায়, তাই না? শেষ ভালো হলে আমরা খুব খুশি হই। তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। তোমাদেরকে আমি একটু বলে রাখি, মনোযোগ দিয়ে শুনবা। সেটা দেখো ভাইয়া, তোমাদেরকে আমি কষ্ট করে পড়াচ্ছি। এই পড়ানোটা কেন পড়াচ্ছি একটা কারণেই, যেন পুরো ক্লাসে দেখো 15টা প্রশ্ন সলভ করেছি। এই 15টা প্রশ্ন সমাধানের মাধ্যমে পুরো একটি অধ্যায় কি বোঝাচ্ছে, কি বলতেছে, কেমনে প্রশ্ন আসতে পারে, এবং এই প্রেক্ষাপটগুলো এমনভাবে সাজিয়েছি, এমনভাবে ধরিয়ে দিচ্ছি যেন ওই টাইপের প্রশ্ন অন্য কিছু দিলেই তুমি আনসার করতে পারবা। বুঝতে পেরেছ? তাহলে আমি দ্বন্দ্ব নিয়ে কথা বলেছি, তৎপুরুষ নিয়ে কথা বলেছি, তারপর তোমার হচ্ছে কি বলে বহুব্রী সবগুলো আইটেম নিয়ে কথা বলেছি, তারপর হচ্ছে তোমার মধ্যবদল কি বলে কর্মধারয় সমাসের 3টা নিয়ে কথা বলেছি, দ্বিগু নিয়ে কথা বলেছি, অব্যয়ভাব নিয়ে কথা বলেছি, তাহলে নিত্য প্রাধী নিয়ে কথা বলেছি। মানে এক কথায় যা যা পড়তে হয়, যা যা পড়া দরকার, আমরা সবগুলো সুন্দর করে করে টাচ করেছি। এবং কোনো স্টুডেন্ট যদি আমার বেসিক ক্লাস করে থাকে এবং এই ক্লাস করে থাকে, আমার মনে হয় তার মতো মানে সুন্দর করে আর কেউ উত্তর করতে পারবে না, আমার কাছে মনে হয়। কারণ A to Z সব পড়ানো হয়েছে। এবং যারা আমার ক্লাস পাও নাই, আমি ফ্রি ক্লাস নিয়েছিলাম সমাসের, যারা পাও নাই এই ক্লাসটি করেছো, আমার বিশ্বাস আজকে থেকে চতুর্থ তৎপুরুষ সমাস, পঞ্চম তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস, তারপর হচ্ছে ব্যতিহার, সমাধিকরণ, ব্যাধিকরণ, অলোক বহুব্রী, এই যে বিষয়গুলো রয়েছে, প্রাদি, নিত্য, এই জিনিসগুলো একদম উপমানুপমিত, রূপক, হ্যাঁ, অব্যয়ভাব, দ্বিগু, এগুলো A to Z সুন্দর করে খুব শর্টকাটে, খুব সহজে, টেকনিক্যালি মূল জিনিসটা ফেলায় দেয়, টেকনিক্যালি পড়ানো হয়েছে। নয় কি, অলোকের পার্থক্য কী, উপপদ কী, এই জিনিসগুলো আমি সুন্দর করে বুঝিয়েছি। আমার মনে হয় কোনো একজন শিক্ষার্থী শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাস করলে এই টপিকটা খুব ভালো পারবে। তাহলে আগামীতে কী ক্লাস চাও একটু কমেন্ট করে জানিয়ে দাও। আগামীতে কী ক্লাস চাচ্ছ একটু কমেন্ট করে জানিয়ে দাও। ক্লাস শেষ, হ্যাঁ এটাই স্বাভাবিক। শেষ ভালো যার সব ভালো তার, হ্যাঁ এটা অবশ্যই ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ ক্লাসটা অনেক সুন্দর ছিল। সাদিয়া মিম লিখেছে, অনেকে আল্লাহ হাফেজ চলে যাচ্ছে, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আগে স্যার যাবে পরে স্টুডেন্ট যাবে, বাট তোমরা আগে চলে যাচ্ছ, এটা হইলো? ওকে, মজা করতেছি। তাহলে সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ঠিক আগামী সোমবারের দিন, বিইপি পরীক্ষার পরে সোমবারের দিন আমরা সন্ধ্যা 30:30 আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসবো, অন্য একটি নতুন ক্লাস নিয়ে আসবো। এবং ট্রাই করব ফ্রাইডে, শুক্রবারের দিন বিইপির জন্য, বিইপির সাজেশন তো না, মানে বিইপির ওই যে প্রশ্ন সমাধান নিয়ে আসা ট্রাই করব। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।